হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রদীপ স্যার ক্লাস নিতে চলে এসেছে। ক্লাস 10 ম্যাথ দশম শ্রেণীর ক্লাস চলছে। তোমাদের যে বইটা আছে, এই যে দশম শ্রেণী, এই বই থেকে আমি ক্লাস দিচ্ছি তোমাদের। তো এই বইটা তোমাদের সবার কাছে আছে। তো দেখো, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি ক্লাস 10 ম্যাথ একচলা বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এর আগে প্রথম আমরা কোষে দেখি 1.1 করে দিয়েছি। আজকে আমরা নিয়ে এসেছি কোষে দেখি 1.2, পেজ 10 এবং 11। 10 আর 11 পাতার যে অঙ্কগুলো আছে কোষে দেখি 1.2 এর, সেই অঙ্কগুলো তোমাদের আজকে সলভ করে দেখাবো। তাহলে তোমাদের বইটা হাতে নিতে হবে, ঠিক আছে? এই বইটা হাতে নাও আর আমার সঙ্গে অঙ্কগুলো করো। ক্লাস শুরু করার আগে যেটা বলবো, তোমরা ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো, এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের আমরা অঙ্কগুলো দেখে নেবো যে কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো আমাদের কী কী আছে। তো একের প্রশ্নগুলো নিয়েছি। তো প্রথমে আমরা একের প্রশ্নগুলো করাবো। তো দেখো, এখানে একের যে প্রশ্নগুলো আছে, এখানে বলছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। এখানে আমাদের একটা দেখো দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, x² + x + 1 = 0। তো এই দ্বিঘাত সমীকরণের বীজ কি 1 ও -1 হবে, এটা আমাদের যাচাই করতে বলেছে। তো আমরা দেখবো চেক করে যে দ্বিঘাত সমীকরণের বীজ যদি এটা হয় তো হ্যাঁ হতে পারে, আর যদি না হয় তো বলবো যে না হবে না। তো আমরা দেখো সিদ্র আচার্যের সূত্র আছে আমাদের এখানে। তো সিদ্র আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা চেক করতে পারবো। তো সিদ্র আচার্যের সূত্রটা কি তোমাদের একটু বলি আমি। দেখো, a² + bx + c = 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা। তাহলে এভাবে যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে আমরা যদি সিদ্র আচার্যের সূত্র প্রয়োগ করি, তাহলে এখানে এক্সের মান আমরা একবারে পেয়ে যাব। আমাদের দেখো দ্বিঘাত সমীকরণ আমরা মিডল ফ্যাক্টর করে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা দ্বিঘাত সমীকরণ থেকে এক্সের মান বের করতাম। তা আমাদের একটা নিয়ম আছে সিদ্র আচার্যের সূত্র, সেই সূত্র প্রয়োগ করেই আমরা কিন্তু এক্সের মান দুটো পেয়ে যাব। তো পরের পার্টে আছে সিদ্র আচার্যের সূত্র নিয়মটা। তো আমি আগেই এখানে তোমাদের একটু বলে দিই যে সিদ্র আচার্যের সূত্রটা কী আমাদের। দেখো, এখানে x সমান যে সিদ্র আচার্যের সূত্রটা আছে সেটা হবে এক্সের মান একবার পাওয়ার যে সূত্রটা আছে, x সমান -b ± (b² - 4ac), ঠিক আছে? আর নিচে আছে আমাদের 2a। এটা হচ্ছে সিদ্র আচার্যের সূত্র, এক্সের দুটো মান একবারে পাওয়ার যে নিয়মটা, সূত্রটা এটা, ঠিক আছে? তো চলো এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করে দেবো। তাহলে এখানে আমরা লিখবো তার নামটা, সেই ভদ্রলোকের নাম শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। তাহলে এখানে দেখো লিখছি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। দেখো, সিদ্র আচার্যের সূত্র যদি আমরা প্রয়োগ করি, তাহলে এখানে দেখো তো এক্সের মান যেভাবে আমরা বের করলাম, তাহলে x সমান তোমরা সবচেয়ে ভালো কি যে সূত্রটা আগে লিখে নিবা। দেখো, সিদ্র আচার্যের সূত্রটা হচ্ছে এক্সের মান পাওয়ার সূত্রটা -b ± (b² - 4ac/2a। সূত্রটা লিখে নাও, মুখস্থ থাকবে সূত্রটা, এবং মানগুলো বসাতে তোমাদের সুবিধা হবে। তা দেখো, বি বলতে তো এক্সের সহগকে বি বলি আমরা। তাহলে এখানে -b এর জায়গায় আমরা 1 বুঝবো, এক্সের সহগ 1, কিছু না থাকলে এক্সের সহগ 1 ধরবা, আর +- তো b² বলতে 1² - 4a, এ হচ্ছে s² সহগ a, কিছু নাই তো 1 ধরবো, 1 × c দেখো এখানে ধ্রুবক সংখ্যাটা মানে 1, তাহলে এখানে 1, আর নিচে 2 × a বলতে 1। এবার এটা আমরা সরল করে দেখব, মান দুটো কি 1 আর -1 আসছে। তা -1 ± এখানে দেখো, এখানে 1 স্কোয়ার 1, এটা -4, আর এটা আমরা 2 × 2, -1 ± এটা আমরা যোগ বিয়োগ করি, এটা -3, এটা পেয়ে গেলাম কি, এটা পেয়ে গেলাম নিচে 2। এবার এখানে তোমাদের বলবো যে √ওভার মধ্যে মাইনাস মান চলে এসেছে, √ওভার মধ্যে যদি মাইনাস মান পেয়ে যাও, তাই না? তা মাইনাস থাকলেই আমরা বলবো এটা অবাস্তব। তাহলে কি আমরা বলে দেবো এটা অবাস্তব, এটা হবে না, অবাস্তব। তাহলে এই যে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই, তো অতএব দিয়ে আমরা লিখে দেবো প্রদত্ত দ্বিঘাত, তাই না? দেখো, প্রদত্ত বলতে যে দ্বিঘাত সমীকরণটা আমাদের দেওয়া আছে তাকে প্রদত্ত সমীকরণ বলা হয়। তার প্রদত্ত দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই। বাস, এটা আমাদের অ্যান্সার। আমাদের বীজ বলেছিল যে এই বীজ হবে না, এই বীজ কিন্তু পাওয়া যাচ্ছে না, 1 ও -1 নাই, কোনো তো বাস্তব বীজ পাবোই না, তা কী করে 1 ও -1 হয়? তাহলে এভাবে আমাদের যাচাই করে দেখতে হবে।
এবার দেখো 1-2 প্রশ্নটা আমাদের আছে 8x² + 7x = 0। এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এর বীজ আমাদের বলেছে যে 0 ও -2 কি হবে। তো দেখবো আমরা চেক করে। তো এখানে দেখো আমাদের এখানে সিদ্ধ আচার্য সূত্র লাগানোর কোনো প্রয়োজন নাই। যখন দেখবা যে সমীকরণটা একটু জটিল ধরনের আছে, যে অন্যভাবে আছে, মিডল ফ্যাক্টর করা যাচ্ছে না, তখন আমরা সিদ্ধ আচার্য সূত্র প্রয়োগ করে দেবো। তাহলে এখানে তো আমরা ফ্যাক্টরটা সহজে করতে পারবো এক্স কমন নিয়ে। তো দেখো বা এখান থেকে এক্স কমন নিয়ে নাও, তাহলে আমরা পেয়ে যাবো 8x + 7 = 0। তাহলে এখানে হয় অথবা দিয়ে আমরা দেখো এক্সের মান পেয়ে যাবো। তাহলে হয় x = 0 আর অথবা 8x + 7 = 0। তাহলে এখান থেকে এক্সের মানটা বের করবো 8x - 7। তাহলে x = -7/8। তা দেখো আমাদের 0তে একটা বেজ ঠিক আছে, কিন্তু -2 হবে না। তাহলে আমরা কীভাবে লিখবো অ্যান্সারটা? তার অতএব যে লিখবো প্রদত্ত দ্বিঘাত সমীকরণের একটি বীজ তো আমাদের পাওয়া যাচ্ছে, একটি বীজ 0, কিন্তু অপর বীজটি, ঠিক আছে, অপর বীজটি -2 হবে না। ঠিক আছে, -2 হবে না। একটা 0 পেলাম, কিন্তু -2 হবে না। দেখো 1-3 নম্বরটা আমাদের আছে x + 1/x = 13/6। তাহলে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণে এই দুটি বীজ কি হবে 5/6 আর 4/3, তাই না? তো দেখবো চেক করে। তো আগে তো আমাদের দ্বিঘাত সমীকরণটা আগে সাজাতে হবে। তো চলো দ্বিঘাত সমীকরণটা আমরা আগে সাজিয়ে নিই। তাহলে এখানে আমাদের আগে লসাগু করতে হবে। লসাগু করলে দেখো x লসাগু, এটা হবে s² + 1, এটা আমাদের কত 13/6। এখন আমরা একটা বর্গগুণ করে নিই। তাহলে 6s² + 6 এদিকে 13x, সবাইকে বাদিকে নিয়ে আসবো। তাহলে 6s² - 13x + 6 = 0। দেখো এখানে আমাদের ফ্যাক্টরটা করতে আমরা দেখতে পাচ্ছি যে অসুবিধা হচ্ছে, তাই না? তাহলে আমরা কি করব? আমরা সিদ্ধ আচার্যের সূত্র লাগিয়ে দেবো। যখনই দেখবো যে ফ্যাক্টর করতে আমাদের সমস্যা হচ্ছে, ফ্যাক্টরটা হচ্ছে না, তা সিদ্ধ আচার্যের সূত্র প্রয়োগ করে নিবা। তখন আমরা চেক করতে পারবো বীজগুলি কি পাওয়া যাবে। তা আমরা এখানে লিখব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পায়। দেখো সূত্রটা যদি আমরা প্রয়োগ করি, সূত্রটা আমরা কী জানি, x = দেখো সূত্রটা আগে লিখে নাও -b ± √b² - 4ac/2a। এটা হচ্ছে সিদ্ধ আচার্যের সূত্র। এক্সের মান একবারে পাওয়ার যে সূত্রটা, মানে এক্সের দুটি বীজ থাকে দ্বিঘাত সমীকরণে, সেই দুটি বীজ আমরা এইভাবে আমরা একবারে পেয়ে যাবো। তো এখানে মানগুলো বসাও। দেখো বি আমাদের কত আছে, বি কিন্তু -13, তাহলে মাইনাস ছিল আবার -13 প্লাস মাইনাস √b -13 তার হোল স্কোয়ার -4 ইন্টু এ হচ্ছে আমাদের দেখো 6 ইন্টু সি হচ্ছে আমাদের 6 আর নিচে 2a বলতে কত 6। তাহলে এখানে আমরা সলভ করবো। এটা আমাদের 13 হয়ে যাবে প্লাস মাইনাস √, এটা 169 মাইনাস, আর এখানে দেখো 6 36 আর 36 আর 4 গুণ করবো। তাহলে 36 4 যদি গুণ করা যায়, ঠিক আছে, আমি কোথায় দেখাবো, এখানে দেখাই। 36কে 4 দিয়ে গুণ করে নাও, 4 6 24 4, 4 3 12, 13 14, তারপর পেয়ে গেলাম 144। এটা হয়ে গেল আমাদের 144। তাহলে নিচে কত, নিচে আমাদের আছে 2 6 12, এটা আমরা 12 পেয়ে গেলাম। এবার আমরা এখানে দেখাই, এইদিকে চলে আসি আমরা। তাহলে এক্সের মান আমরা 13 প্লাস মাইনাস, আর এটা কত, দেখো এটা যদি 169 থেকে আমরা 144 বিয়োগ করি তাহলে কত আসছে দেখো। তাই এটা আমরা পেয়ে যাবো 5, আর এটা হয়ে যাবে আমাদের 2, 25 হয়ে গেল। আর নিচে আবার আছে 12। তাহলে এখানে আমরা কি করব, 13 প্লাস মাইনাস এটা 5 চলে আসবে, এটা 12। তাহলে x সমান দেখো একবার আমরা প্লাস দিয়ে মান নিব, প্লাসটা নিয়ে একবার মাইনাসটা নিয়ে 12। তাহলে এটা কত, 13 5 আমাদের এটা 18/12, আর এটা 13 থেকে 5 বিয়োগ করে আমাদের কত আসবে, আমাদের হবে 8,
8/12 কাটার করে 6 দিয়ে, 6 3 18, 6 দিয়ে 12, এটা 4 দিয়ে করো, 4 দিয়ে 8, 4 3 12, তাহলে 3/2 আর 2/3। দেখো তাহলে এই যে আমাদের সমীকরণটা দেওয়া ছিল, সমীকরণের বীজ আমরা এটা পেলাম 3/2, 2/3। তাহলে এখানে যে বীজগুলো বলেছিল এই বীজগুলো কিন্তু পাওয়া গেল না। তাহলে আমরা কি করব, আমরা বলে দেবো অতএব দিয়ে, অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ দুটি কি পেলাম, এই দুটো পেলাম না, এই দুটোকেই বলে দিচ্ছি আমরা। প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ দুটি হবে এটা 3/2 ও 2/3। যেটা পেলাম সেটা লিখে নাও, এরা কিন্তু হলো না। এটাই আমাদের অ্যান্সার, এভাবে করতে হবে। 4 প্রশ্নটা আছে x² - √3x - 6 = 0। তাই এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আমাদের দেখাতে বলেছে -√3 ও 2√3। তো চলো সিদ্ধর আচার্যের সূত্র আমরা প্রয়োগ করে নেব। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। দেখো শ্রীধর আচার্যের সূত্রটা, অতএব x সমান সূত্রটাকে লিখে নাও -b ± √b² - 4ac। এবার যতবার লিখবা তত সূত্রটা মুখস্থ হবে, এর বারবার লিখবা সূত্রটা। দেখো এখানে b বলতে কত, -√3, তাহলে b এর জায়গায় বসবে -√3 প্লাস মাইনাস √, তাহলে b এর জায়গায় আমরা -√3 তার হোল স্কোয়ার -4, a বলতে 1 আর c বলতে এখানে -6 আছে, আর নিচে আমাদের কত হবে 2a বলতে তো 1, তাই এটা আমাদের √3 হয়ে গেল প্লাস মাইনাস, আর এটা 3 পেয়ে যাবো, এটা তো প্লাস 4 × 24 হয়ে যাবে এটা, আর নিচে 2 √3 প্লাস মাইনাস, এটা যোগ করলে কত হবে, এটা হবে আমাদের 27, নিচে 2 √3 প্লাস মাইনাস 27কে দেওয়া, তোমরা যদি ভেঙে দাও তাহলে 3 বের হবে, আর একটা 3 থেকে যাবে, 3 √3 এভাবে পাবা 27কে ভেঙে, আর নিচে 2। আচ্ছা এখানে আমরা কি করব, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে মানগুলো লেখার চেষ্টা করব। তাহলে x এর মান আমরা পাবো √3, প্লাস দিয়ে যদি লিখি তাহলে 3 √3, আর নিচে আছে আমাদের 2, একবার মাইনাস দিয়ে লিখব √3 মাইনাস 3√3/2। তাহলে এখানে যদি সরল করি এটা আমরা 4√3 পাবো /2, আর এখানে -2√3 পাবো /2। কাটাকাটি করো, এটা আমরা 2 দিয়ে 4, এখানে 2 দিয়ে কেটে গেল, তা দেখো তো 2√3 আর এটা -√3। তা দেখো আমাদের বীজগুলো কিন্তু যেটা বলেছিল তার বীজগুলো কিন্তু মিলে গেছে। তাহলে আমরা লিখব অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় কত পেলাম আমরা, এই যে -√3 একটা পেলাম, আর একটা পেয়ে গেলাম 2√3, এটা কিন্তু ঠিক মিলে গেছে আমাদের। এবার 2 এর প্রশ্নটা চলে আসলাম। তো 2 এর 1 এর প্রশ্নটা দেখো আমাদের যেটা বলেছে k এর কোন মানের জন্য এই যে দ্বিঘাত সমীকরণটা আছে 7x² + kx - 3 = 0, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে k এর কোন মানের জন্য। দেখো একটি বীজ 2/3 মানে কি, তাহলে অতএব আমরা x এর মান পেয়ে যাব, x এর মান হচ্ছে 2/3। বীজ বলতে কি x এর মানগুলোকে বীজ বলা হয়, একটি বীজ বলে দিয়েছে 2/3, তাহলে x এর মান আমরা পেয়ে গেছি 2/3। তাহলে x এর জায়গায় 2/3 বসিয়ে আমরা এখান থেকে k এর মানটা পেয়ে যাব, k এর মানই বের করতে বলেছে। তাহলে চলো আমরা বসিয়ে দিই x এর জায়গায় 2/3 তার হোল স্কোয়ার প্লাস k ইন্টু x এর জায়গায় 2/3 - 3 = 0। এবার আমরা সরল করে দেখো k এর মানটা বের করবো। তাহলে এখানে 7 ইন্টু এটা 4, এটা 9 চলে আসবে, এটা 2k/3 - 3 = 0। আচ্ছা এটা আমাদের 7 4 28 করে দিলাম, 28 9 প্লাস 2k/3 - 3 = 0। আচ্ছা আমরা 2k/3, আর এদিকে আমাদের আছে দেখো সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যায়, তাহলে এখানে আমরা 3টা আগে করলাম, এটা -28/9। তাহলে এবার ভগ্নাংশে যোগ করি,
এখানে লসাগু 9 করে দাও, এটা 9 3 27, আর এটা কত হবে, এটা হবে আমাদের 28। তা 3 1 3 3 3 9 এভাবে কাটাকাটি করতে পারবা। তাহলে বা 2k এদিকে থেকে গেল, আর এখানে দেখো এটা -1 উপরে আর নিচে 3। তাহলে এখান থেকে k এর মানটা আমরা কত পাচ্ছি, বা তাহলে k এর মানটা আমরা পেয়ে যাচ্ছি -1 বাই, দেখো এখানে 3 এর নিচে 2টা আসবে, তাহলে ইন্টু দিয়ে দেবো। তাহলে বা k সমান সমান পেয়ে গেলাম -1/6। এটাই আমাদের অ্যান্সার, k এর মান বের করতে বলেছিলাম। 2 নম্বর প্রশ্নটা দেখো, একের মতনই বলেছে এখানে k এর কোন মানের জন্য k এর মান বের করতে বলেছে। যে দ্বিঘাত সমীকরণ আছে s² + 3ax + k = 0, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a বলে দিয়েছে। দেখো একটি বীজ -a বলে দেওয়া মানে x এর মান -a, ঠিক আছে, x এর মানগুলোকেই বলা হয় বীজ। তাহলে x এর মান -a পেয়ে গেলাম, এবার x এর জায়গায় -a বসিয়ে k এর মানটা আমরা বের করে নিব। তা দেখো এখানে আমরা -a বসাবো, তার হোল স্কোয়ার প্লাস 3a ইন্টু -a বসিয়ে দিলাম x এর জায়গায়, এটা k আছে = 0। আর এখান থেকে সরল করে আমরা k এর মানটা বের করব। বা এটা আমার a স্কোয়ার পেয়ে যাবো, মাইনাসের জন্য দেখো স্কোয়ারের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস প্লাস এটা -3a² প্লাস k = 0। বা এটা তো -2a² পেয়ে যাচ্ছ, প্লাস k = 0। বা তাহলে k সমান -2a² এদিকে নিয়ে আসলে পরে এটা 2a² হয়ে গেল। তো k এর মান এটাই, k এর মান বের করতে বলেছিল, তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। এবার 3 এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে দেওয়া আছে যদি ax² + 7x + b = 0 হয়, তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা আছে দেওয়া, এই দ্বিঘাত সমীকরণে দুটি বীজ বলে দিয়েছে 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করো। দুটি বীজ বলতে x এর মান দুটো বলে দিয়েছে, একটা বলেছে 2/3 আর একটা বলে দিয়েছে -3। দেখো দ্বিঘাত সমীকরণে দুটি বীজই পাওয়া যায়, সেই বীজ দুটি কিন্তু বলে দিয়েছে, x এর মান দুটো আমরা পেয়ে গেলাম। তো আমাদের এখানে কিন্তু কার মান বের করতে বলেছে, আমরা a সমান কত হবে আর b সমান কত হবে, তাই না, a এবং b এর মানটা বের করতে বলেছে। তাহলে আমরা দেখো x এর মান একবার 2/3 বসিয়ে a b দিয়ে একটা সমীকরণ পাবো। তো চলো আমরা করি। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দেবো x এর জায়গায় 2/3। তাহলে এখানে অতএব a ইন্টু 2/3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস b = 0। বা a ইন্টু 4/9, এটা 7 × 14/3 প্লাস b = 0। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা কী করবো, আমরা সমীকরণটাকে 9 দিয়ে গুণ করে দাও। 9 দিয়ে গুণ করলে এটা 4a, 9 কেটে গেল, 4a থেকে গেল। আর এটা 9 দিয়ে গুণ করছো মানে কি, তাহলে 3 থাকবে, তাহলে 14 3 42 হয়ে যাবে, এটা 9b হয়ে যাবে। আর 9 আর 0 গুণ করে 0, আমরা সমীকরণটাকে 9 দিয়ে গুণ করে এভাবে পেয়ে গেলাম। তাহলে এবার এখানে আমরা 4a রেখে দিলাম প্লাস 9b রাখলাম, আর 42টাকে দেখে -42 করে দিলাম। আচ্ছা এটাকে আমরা 1 নং নাম দিয়ে দিলাম। এবার দেখো আবার এবং দেব, এবং যখন x এর মানটা -3 বসাবো তখন দেখো তো সমীকরণটা কত যাবে আমাদের। তাহলে a আছে, a ইন্টু x এর জায়গায় বসাবো -3, তার স্কোয়ার 7 ইন্টু x এর জায়গায় -3 প্লাস b = 0। এটা দেখো এটা a ইন্টু এটা কত পাবো, এটা 9 হবে, এটা প্লাস মাইনাসে মাইনাস, 7 3 21 প্লাস b = 0। বাহ, তাহলে এটা 9a হয়ে গেল আমাদের। আচ্ছা প্লাস বিটা লিখে দিলাম, আর 21টাকে আমরা ডান দিকে নিয়ে আসলাম, -21টা থেকে +21 হবে, একে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। আচ্ছা এখানে দেখো আমাদের কী করতে হবে, এই 2 নংটাকে অপরাজিত করে 2 নংটাকে আমরা গুণ করব, একে গুণ করব 9 দিয়ে, ঠিক আছে, 9b হয়ে যাবে আমাদের। আর একে 1 দিয়ে গুণ করি, তাহলে 1 দিয়ে গুণ করে আমাদের হয়ে যাবে 4a প্লাস 9b, ওটাই থেকে যাবে, এদিকে -42। 9 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে দেখো পেয়ে যাবা 81a প্লাস 9b সমান, বা 9 দিয়ে গুণ করে এখানে 9 কে 9 আর 9 দিয়ে 18, ঠিক আছে, 189। এবার দেখো এটা কাটছে না, তার জন্য আমাদের কী করতে হবে, চিহ্ন চেঞ্জ করতে হবে, প্লাস আছে তো মাইনাস করে দেবা, এখানে প্লাস আছে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস। এবার দেখো আমাদের কেটে যাচ্ছে, অপরিণন করছি আমরা।
এখানে 81 থেকে 4 বাদ যাবে, তাহলে মাইনাস হবে, 81 বড় যেহেতু, তাহলে এটা বিয়োগ করে দেখবা 77 পেয়ে যাবা। 81 থেকে 4 বাদ দিলে 77। আর এখানে দেখো, এখানে তো দুটোই মাইনাস হয়ে গেলো, তো চিহ্নটা মাইনাস, কাজটা যোগ হবে, তো এটা 11 হবে, 9 2 11, 8 4 12, 13 3, আর এটা 2 হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাসে কেটে দাও। আচ্ছা দেখো তো, পদ্ধতিতে কাটাকাটি করলে 231 পাবো। তাহলে এখানে আমরা যদি করি 3 7 3 দিয়ে যদি করি, দেখো হ্যাঁ 3 দিয়ে হয়ে যাচ্ছে আমাদের, 77 3 231 পেয়ে যাচ্ছে, 3 দিয়ে কাটাকাটি পেয়ে গেলাম। তাহলে এর মান কত পেয়ে গেলাম? 3 পেয়ে গেলাম। এর মানটা আমরা কোথায় বসিয়ে দেবো? আমরা 2 নঙে বসিয়ে দিই। 2 নংটা আমাদের একটু ছোটো সমীকরণটা আছে, তাহলে আমরা লিখব 2 থেকে পাই, এভাবে লিখে দিলে হবে, 2 থেকে পাই। তাহলে 2 নংটা আমাদের কত ছিল? 9a, তাহলে 9 ইন্টু এর জায়গায় বসাবো 3, আর আছে আমাদের প্লাস বি সমান সমান 21। তাহলে এখান থেকে সরল করে বি এর মানটা পেয়ে যাবো, এটা যাবে 27 প্লাস বি 21। তাহলে বি সমান সমান 21 মাইনাস 27, তাহলে বি সমান সমান দেখো এটা বিয়োগ করো, এটা আমরা পেয়ে যাবো -6 পেয়ে যাবো। তাহলে এটাই আমাদের অ্যান্সার। একবার ভালো করে লিখি, এর মান চেয়েছিল, এর মান পেলাম কত? 3, আর বি এর মান চেয়েছিল, বি এর মান পেয়ে গেলাম -6। দেখো অ্যান্সার আমরা পেয়ে গেছি। এবার 4 অঙ্কগুলো চলে আসলাম। তো 4 যে অঙ্কগুলো আছে আমাদের, এগুলো সমাধান আছে। তো সমাধান করতে বলেছে, যেখানে ওয়াই আছে সমীকরণটা ওয়াইয়ের মান বের করতে হবে, যেখানে এক্স দিয়ে সমীকরণটা থাকবে তো এক্সের মান বের করতে হবে। তো আগে আমাদের দীঘার সমীকরণ সাজাতে হবে, দীঘার সমীকরণ সাজিয়ে আমরা মিডল ফ্যাক্টর করে আমরা সমাধানটা করবো, এক্সের বা ওয়াইয়ের মানটা বের করব। তো চলো, আমাদের এখানে ওয়াই দিয়ে একটা সমীকরণ দেওয়া আছে, তাহলে আমরা সমাধান করি। তো দেখো কীভাবে আমরা সমাধান করছি। তাহলে এখানে 3y² আছে, এদিকে ওয়াই, তো ওয়াইগুলোকে একদিকে করে নাও, তাহলে y², এটা প্লাস 2y²। সংখ্যাগুলোকে আমরা ডান দিকে করে নিই, 160 আছে, এটা -20টা এদিকে আমাদের কত যাবে? +20 হয়ে যাবে। বা এবার দেখো, এটা আমরা কত পাবো? যোগ করি, এটা 5y² পেয়ে যাবা, 3টা 2টা 5টা, এদিকে যোগ করলে এটা যাবে আমাদের 180 হয়ে যাবে। পাই দিয়ে কাটাকাটি করে নাও, তাহলে এখানে পাই দিয়ে কাটাকাটি করলে কত পাবা? 5 3 15, 5 6 30, 36। তাহলে y² সমান কত পেয়ে গেলাম? 36। তাহলে অতএব ওয়াইয়ের মানটা হবে ±√36, বা তাহলে ওয়াই সমান পেয়ে গেলাম +−6। তাহলে ওয়াইয়ের দুটো মান দীঘা সমীকরণ আছে, তাহলে ওয়াই দুটো মান পাবো, একটা হচ্ছে 6, একটা -6। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। তাহলে একে বলে সমাধান। সমাধান করে আমাদের ওয়াইয়ের মান বের করতে বলেছে, ওয়াই দেওয়া আছে তো ওয়াইয়ের মান, এক্স থাকলে এক্সের মান, ঠিক আছে, অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এবার 2 প্রশ্নটা দেখো, এখানে এক্স দিয়ে একটা সমীকরণ আছে। তা প্রথমে তো আমরা সরল করে দীঘার সমীকরণটাকে তৈরি করব, তারপরে আমরা দীঘার সমীকরণটাকে ফ্যাক্টর করে আমরা এক্সের মান বের করে নেব। তা আমাদের দেওয়া আছে 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস x + 1 তার হোল স্কোয়ার সমান 6x + 47। তা প্রথমে আমরা দেখো, এটা a + b হোল স্কোয়ার সূত্র ভাঙবে, তাহলে এখানে আমরা সূত্রটা ভাঙিয়ে দেবো। তো a² a বলতে 2x, a² + 2a 2x 2ab b বলতে 1 প্লাস b² 1a²। এখানেও সূত্র পড়বে আমাদের a + b হোল স্কোয়ার সূত্র, a² + 2ab + b², তারপরে আছে 6x + 47 আছে। আচ্ছা চলো আমরা সরলটা করি। তো এটা যদি ভাঙি আমরা, তো এটা কত পাবো? এটা 4s² পেয়ে যাবা, প্লাস এটা পেয়ে যাবা 4x প্লাস 1 এর স্কোয়ার তো একই হয়, আর এখানে s² + 2x প্লাস 1 এর স্কোয়ার তো 1, এটা 6x আছে প্লাস 47 আছে। আচ্ছা এখানে দেখো তো, যোগ বিয়োগে যদি আমরা করি, যে 4s² আর s², তাহলে আমরা এখানে পেয়ে যাবো 5s² প্লাস 4x আর 2x আমরা পেয়ে যাবো কত? 6x, আর 1 আর 1 এটা যোগ করে পেয়ে যাবো 2। আর এই যে এদিকে আছে, এদিকারগুলো আমরা বাদিকে নিয়ে চলে আসে, তাহলে বাদিকে নিয়ে আসলে -6x, আর এটা -47, তাহলে ডান দিকে 0, কিছু থাকলো না, তার 0 বসিয়ে দেবো। আর এখানে 5s² বসিয়ে দিলাম, দেখো +6 -6 তো কেটে গেল। আর এখানে দেখো, এটা থেকে এটা যদি বিয়োগ করো, তো এটা মাইনাস হবে, যেহেতু 47 বড়, তো 47 থেকে 2 চলে গেল, তা পেয়ে যাবা কত? 45 পেয়ে যাবা, 0। তাহলে 5s² সংখ্যাটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম, +45, 5 দিয়ে কাটাকাটি করলে 5 নং 45। তাহলে এখান থেকে s² মানটা আমরা 9 পেয়ে গেলাম।
তাহলে অতএব এক্সের মান কত হবে, স্কোয়ার যদি ছেড়ে দিই তাহলে প্লাস মাইনাস √9 এভাবে হয়, তাই না? স্কোয়ার যখনই ছাড়বা তখনই দেখবা প্লাস মাইনাস নেবা আর এরপর √9 চাপিয়ে দেবা। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা সহজে পেয়ে যাব। প্লাস মাইনাস 9 বর্গমূল 3, তাহলে 9 বর্গমূল 3 একবার করে দিলাম, এটাই আমাদের অ্যান্সার। এক্সের দুটো মান আছে, এক্সের মান 3 আর এক্সের মান -3, আমরা একবারই লিখে দিলাম। 3 প্রশ্নটা দেখো, আমাদের আছে x - 7 × x - 9 = 195। তো আমরা সরল করে আগে দিকের সমীকরণটা সাজিয়ে নিই। এখানে রাশি রাশি গুণ করতে হবে, বা তারপর রাশি রাশি গুণ করলে x দিয়ে x² x মাইনাস এটা x আর 9, তাহলে এখানে 9x, আবার এটা মাইনাসে হবে, প্লাস মাইনাসে মাইনাস, দেখো এর মাইনাস এর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস কত পা 7x, 7 আর x গুণ করে 7x, মাইনাস মাইনাসে দেখো 7 আর 9 গুণ করবা, তার 7-এর চিহ্ন মাইনাস আর 9-এর চিহ্ন মাইনাস, তা মাইনাস মাইনাসে হবে কি প্লাস হবে, আর 7 নং কত 63, আর এদিকে আছে 195 x²। এটা দেখো এটা আমরা মাইনাস, এটা আমরা যোগ হয়ে যাবে, এটা 16x পেয়ে যাবে, এটা বাঁদিকে নিয়ে আসি, তো এটা 63 আছে, এটা -195 0। তাহলে x², তো এটা আমরা পেয়ে গেলাম -16x। আচ্ছা এটা মাইনাস হবে, এটা বড়, দেখো দুটো সংখ্যার মধ্যে যে বড় তার চিহ্ন হবে, আর যোগ বিয়োগ আছে তো বিয়োগের কাজ করবা, তা বিয়োগ করো, 3 কত দিলে 5, 2 দিলে, আর 6 কত দিলে 9, এটা 3 দিলে, আর একটা বসে যাবে 132 0। এখন 132কে ভাঙাবো, ফ্যাক্টরটা করব। তাহলে দেখো সংখ্যাটা বড় আছে, তাহলে 132কে লসাগু করে নাও। তো আমরা যদি এখানে লসাগু করি, তাহলে 2 দিয়ে করা 2 × 12, 2 × 12, আবার 2 দিয়ে 2 × 3 = 6, 2 × 3 = 6, 3 দিয়ে 3 × 3 3 × 3। আচ্ছা এবারে এই যে সংখ্যাগুলো পেলাম, এবার দুটো করে সংখ্যা পৃথক পৃথক করে নাও, এমনভাবে করে নাও যে যোগ বিয়োগ করে যেন 16 হয়, গুণ করে তো 132 পাবোই, আর যোগ বিয়োগটা দেখতে হবে। তাহলে আমরা এভাবে করো, এখানে যদি আমরা নিই, দেখো আমরা 11 দিয়ে 22 নাও, আর এখানে 3 দিয়ে 6 নাও, তাহলে 22 আর 6 এভাবে ভাঙবে আমাদের। তাহলে বা x² মাইনাস, এটা ফ্যাক্টরটা ভাঙাবো কত, আমরা 22 নিলাম, 22 মাইনাস 6 নিলাম, তা 22 থেকে 6 বাদ দিলে কিন্তু 16 পাবা, x - 132 = 0। x² মাইনাস 22x, এটা মাইনাস মাইনাসে প্লাস 6x মাইনাস 132 = 0। এবার কমন নয়, এখানে x কমন যাবে, তাহলে x - 22, আর এদিকে সেটা 22 আছে, 2 দেবো আমরা, আর এখানে 6 কমন নেব, 6 কমন নিলে পরে x - 6 দিয়ে ভাগ করে এটা 22 পেয়ে যাবা 0। তাহলে দেখো তো x - 22 x - 22 মিলে গেছে, তো এটা আমরা কমন নিয়ে এলাম। মিডল ফ্যাক্টরের নিয়ম যে এই দুটো মিলবে, আর পরে থেকে গেল x + 6, তাই না? এই এটা চলে গেল তো x থাকলো, এটা চলে গেল, তাই আমাদের +6 থাকলো = 0। এবার হয় অথবা দিয়ে আমরা মানগুলো পেয়ে যাব। আমরা এদিকে দেখাই, আমরা লিখব অতএব হয় x - 22 = 0। তাহলে এখান থেকে আমরা x এর মানটা পেয়ে গেলাম 22, আর অথবা, ঠিক আছে, অথবা আমরা x + 6 = 0। তাহলে এখান থেকে x এর মানটা পেয়ে গেলাম -6। তাহলে x এর দুটো মান পেলাম, দেখো একটা -6 কমা আর একটা পেলাম 22, এভাবে একবারে লিখে দিলাম আমরা। এবার দেখো 4 নম্বর প্রশ্নটা এখানে আছে, 3x - 24/x = x/3। পাশে দেখবা x not equal to কত লিখেছে, এখানে 0 লিখেছে, x এর মানটা 0 হবে না, কারণ যদি হরে x আছে বলে x not equal to 0 লিখেছে ওরা। আচ্ছা সেটা কোনো ব্যাপার নয়, আমাদের এখান থেকে x এর মানটা আমাদের বের করতে হবে। তো চলো আমরা কি করব, লসাগু করে নেব, ভগ্নাংশের যোগ বিয়োগ। তাহলে x লসাগু, এটা হবে আমাদের 3x² মাইনাস, এটা আমাদের 24 নেমে যাবে, আর এটা x/3। এখন আমরা কী করবো, উভয় পক্ষে বর্জগুণ করে দেবো। তা বর্জগুণ যদি করি আমরা, দেখো এটা পেয়ে যাবো 9x² মাইনাস, এটা 3 আর 24 গুণ করবো, 3 × 4 = 12, 3 দিয়ে 6 7 72 পেয়ে যাবো, আর এদিকে যে গুণ করো এটা পেয়ে যাবো x²। এবার 9x² মাইনাস x², আর এদিকে 72টা এদিকে করে দিলাম, এটা 8x² পেয়ে গেলাম, এদিকে 72, 8 9 72, তাহলে x² সমান পেলাম 9। তাহলে অতএব x সমান কত হবে, ±√9, বা x এর মান আমরা পেলাম ±9 বর্গমূল 3, এটাই আমাদের অ্যান্সার।
তাহলে এক্সের একটা মান হচ্ছে 3 আর একটা হচ্ছে এক্সের মান -3। আচ্ছা, এখানে দেখো 5-এর প্রশ্নটা আমাদের আছে x/3 + 3/x = 15/x। তাহলে এখানে আমাদের কী করতে হবে, সমাধান করে এক্সের মান বের করতে হবে। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা x/3 আছে সমান এই যে নিচে x নিচে এটাকে এক জায়গায় রাখি আমরা। তাহলে দেখো 15/x - 3/x, এটা করলে সুবিধা হবে। বাহ, এটাকে x/3 রেখে দিলাম। আর এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করো, লসাগু দেখো x, সুবিধা হয়ে গেল আমাদের। আর এখানে আমাদের উপরে 15 - 3 নেমে যাবে, কারণ দেখো x মিলে গেলে 15 নেমে যায়, আবার x মিলে গেছে 3 নেমে যায়। তাহলে x/3, 15 থেকে 3 বাদ দাও, এটা পেয়ে যাবা 12/x। এবার আমরা একটু বর্গগুণ করে নেব। তাহলে এখানে x গুণ করে s², আর এখানে 12 আর 3 গুণ করে 12 × 3 = 36। তাহলে এস স্কোয়ারটা যদি আমরা ছেড়ে দিই, তাহলে ±√36। তাহলে x = ±36 এর বর্গমূল 6 পেয়ে যাবা, কারণ 6 × 6 = 36। তাহলে x এর মান পেয়ে গেলাম +6 আর -6। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। 6-এর প্রশ্নটা আছে 10x - 1/x = 3। তাহলে এখান থেকে x এর মানটা বের করবো। তাহলে আমরা প্রথমে ভগ্নাংশ যোগ করে নিই, x লসাগু, এটা গুণ করে এটা দেখবা 10 s² পেয়ে যাবা, x এর মিলে গেছে 1 নেমে যাবে 3। এখন আমরা কী করবো, বর্গমূল করে নিই। তাহলে 10 s² - 1 দেখে 3x হয়ে যাবে। সবাইকে আমরা বাঁদিকে নিয়ে আসবো, 10 s²। আচ্ছা, আগে এটা নিয়ে আসি -3x আর -1 = 0। এবার মিডিল ফ্যাক্টর করো, দেখো 10 আছে, 5 দিয়ে 10, 10 s² মাইনাস, দেখো 5 - 2 করো, 5 দিয়ে 10 আর 5 থেকে 2 বাদ দিলে পরে 3 থাকবে। তো এভাবে আমরা ফ্যাক্টরটা ভাঙাবো। 10 s², এটা -5x + 2x - 1 = 0। তাহলে এখান থেকে কমন নিব আমরা, 5x কমন নিয়ে নেব। তো এটা 2x থেকে যাবে -1, এখানে 1 কমন নিলে পরে 2x - 1 = 0। তাহলে এখানে দেখো 2x - 1 আর 2x - 1 কমন, 2x - 1 কমন নিয়ে নিলাম। পরে থাকলো কি 5x + 1 = 0। এবার হয় অথবা দিয়ে আমরা মানটা বের করে নেব। তো অতএব দিয়ে লিখবো হয় 2x - 1 = 0। তাহলে এখান থেকে x এর মানটা 2x = 1, তাহলে x = 1/2। অথবা দিয়ে আমরা পাবো 5x + 1 = 0। তাহলে এখান থেকে 5x = -1, তাহলে x = -1/5। দেখো x এর দুটো মান পেয়ে গেছি। আমরা যদি একসঙ্গে লিখি, তাহলে x = পেলাম 1/2 আর একটা -1/5। এগুলো আমাদের অ্যান্সার। এবার 7-এর অঙ্কটা দেখো, 2/s² - 5/x + 2 = 0 এভাবে আছে। তো দেখো আমরা দ্বিঘাত সমীকরণ যদি আমরা তৈরি করি, তাহলে s² দিয়ে গুণ করে দাও। তো বা এখানে s² দিয়ে গুণ করলে আমাদের শুধু 2 থাকবে মাইনাস, আর এখানে 5x থাকবে, কারণ s² দিয়ে গুণ করছে, একটা x কাটবে, একটা x থেকে যাবে, বলে 5x। আর এখানে 2s², যেহেতু s² দিয়ে গুণ করছো, আর 0-এর সঙ্গে s² গুণ করে 0ই হবে। আচ্ছা, আমি যদি দ্বিঘাত সমীকরণ সাজিয়ে দিই, তাহলে আগে 2s² লিখবো, -5x + 2 = 0। এখানে আমরা ফ্যাক্টরটা করে নেব, 2s² মাইনাস, দেখো এখানে আমরা 4 + 1 নিয়ে নিচ্ছি, 4, দেখো 2 দিয়ে 4, আর এখানে 4 × 4। মিডিল ফ্যাক্টর নিয়ম, এই দুটোকে গুণ করতে হয়, গুণ করে যাওয়া হবে, এই দুটো গুণ করে যেন তাই হয়, আর যোগ বিয়োগ করে যেন এটা হয়, তা যোগ করে 5 আসছে। তা দেখো আমরা ফ্যাক্টরটা ভাঙাবো, +2 = 0। 2s² - 4x - x + 2 = 0। এখান থেকে কমন নিয়ে নাও, 2x কমন, তাহলে এখানে আমরা পেয়ে যাবো x মাইনাস, এটা 2x কমন নিয়েছি, এখানে 2 থেকে যাবে, এখানে -1 কমন নিলে পরে x + 2 = 0। আচ্ছা, এখানে x - 2 আর এখানে পরে থেকে যাবে 2x - 1 = 0। এবার হয় অথবা দিয়ে আমরা দুটো মান পেয়ে যাবো। তাহলে হয় x - 2 = 0, তাহলে এখান থেকে আমরা x এর মানটা পেয়ে গেলাম 2, অথবা 2x - 1 = 0। তাহলে এখান থেকে পেয়ে যাবো 2x = 1 বা x = 1/2। তাহলে x এর মান আমরা দুটো পেয়ে গেলাম।
একটা পেলাম 1/2, একটা পেলাম আমরা 2। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। তবে 8-এর প্রশ্নটা আছে x মাইনাস 2/x প্লাস 2 প্লাস 6 ইন্টু x মাইনাস 2/x মাইনাস 6 সমান সমান 1 আছে। তো এখান থেকে সমাধান করে এক্সের মানটা বের করতে হবে। আচ্ছা দেখো, আমরা এখানে কি 6টা আছে বাইরে, 6টা আমরা ভিতরে গুণ করে দেবো। 6টা তো উপরের সঙ্গে গুণ হবে, তার বা এখানে x মাইনাস 2 আর x প্লাস 2 আমরা রেখে দিলাম, প্লাস এখানে 6 দিয়ে গুণ করলে 6x মাইনাস 12 পেয়ে যাবো। আর এখানে x মাইনাস 6 এটা আমরা রেখে দেবো, থেকে 1 আছে, 1 থেকে গেলো। এবার আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব। লসাগু x প্লাস 2 আর x মাইনাস 6। এবার দেখো এটা মিলে গেছে, তাহলে আমাদের গুণ হবে যে x মাইনাস 2 আছে, এর সঙ্গে এটা গুণ হবে x মাইনাস 6 প্লাস, এবার দেখো উপরেরটা 6 মাইনাস 12 এর সঙ্গে গুণ হবে, দেখো এটা তো মিলে গেল, থাকলো এটা x প্লাস 2। তো এখানে আমরা x প্লাস 2 বসিয়ে দেবো, এদিকে আমাদের 1 আছে। এবার রাশি গুণ করবো, রাশি গুণ দেখো, এটা হবে s স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x প্লাস 6 দিয়ে 12। তোমরা রাশি গুণ যেভাবে তোমরা করো। আর এখানে যদি রাশি গুণ করি, এটা পেয়ে যাবা 6s স্কোয়ার, তারপর এটা পেয়ে যাবা 6 দিয়ে 12x, আচ্ছা এটা পেয়ে যাবা মাইনাস 12x মাইনাস 24। আচ্ছা নিচে আমরা যদি গুণ করে দিই, তাহলে এখানে হবে s স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12, আর এদিকে 1 ছিল আমাদের। আচ্ছা দেখো, প্লাস 12x আর মাইনাস 12x কেটে দিলাম, আর এখানে 6s স্কোয়ার আর s স্কোয়ার, এটা হয়ে যাবে আমাদের 7s স্কোয়ার। আচ্ছা এখানে দেখো মাইনাস 6x আর মাইনাস 2x, তো এটা আমরা পেয়ে যাবো মাইনাস 8x। এখানে দেখো 12 আর এদিকে মাইনাস 24, তো এটা মাইনাস হবে, আর এটা 12 পেয়ে যাবে, 24 থেকে 12 বিয়োগ। আর নিচে আছে আমাদের 6s স্কোয়ার, এটা দেখো এই দুটো আমাদের মাইনাস 4x হয়ে যাবে, প্লাস 12 থেকে 1 ছিল। এখন আমরা বর্গগুণ করে নেব, কোনাকুনি গুণ, 7s স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12, আর এদিকে আমরা পাবো s স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। আচ্ছা তাহলে আমরা সবাইকে বাঁ দিকে নিয়ে আসি, তাহলে বাঁ দিকে যদি নিয়ে আসি দেখো, তাহলে আমাদের কত, আচ্ছা আমরা একবারই বিয়োগটা করতে পারবো। তা দেখো 7টা থেকে একটা বাদ যাবে, এটা বিয়োগ হয়ে যাবে, তো এটা 6s স্কোয়ার পেয়ে যাবে। আর এটা দেখো, এটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 4x মাইনাস 8x, তাহলে মাইনাস 4x হবে বিয়োগ করে। আর এটা দেখো মাইনাস 12 কেটে গেল, তাহলে আমরা এটা ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। এবার এখানে আমরা ফ্যাক্টরটা যদি করে নিই, দেখো আমরা কোথায় করবো ফ্যাক্টরটা, দেখো বা আমরা কত কমন নিতে পারবো। আচ্ছা এখানে আমরা একটা লাইনটা যদি করি, এখানে ভাগ করে দাও কত দিয়ে, 2 দিয়ে, তাহলে 3s স্কোয়ার আর এখানে 2x ইকুয়াল টু 0, 2 দিয়ে ভাগ করে এটা পাবো। তাহলে এখানে কমন নিয়ে নেবো, দেখো কমন নিব আমরা x, তাহলে আমাদের এখানে থেকে হবে 3x আর মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার হয় অথবা দিয়ে মান পেয়ে যাবো, হয় x ইকুয়াল টু 0 আর অথবা 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে 3x সমান 2 বা x সমান 2/3। তাহলে x এর দুটো মান পেয়ে গেলাম, কত পেলাম, একটা 0 পেলাম আর একটা 2/3, এটাই আমাদের অ্যান্সার। এবার 9 প্রশ্ন দেখো, আমাদের দেওয়া আছে 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5 সমান 1/6। তাহলে প্রথমে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেব, লসাগু করব। লসাগুটা আমাদের হবে x মাইনাস 3 আর x প্লাস 5। দেখো দুটো রাশি ভিন্ন আছে, আলাদা দুটো রাশি, এদের লসাগু দুটো রাশি বসে যাবে, তাই না। এবার এটা আমাদের মিলে গেল, তারপর এটা থাকলো, তারপরে আমরা x প্লাস 1 বসে যাবে, x প্লাস 5 বসে যাবে। কারণ দেখো ভাগ মানে এটা যেটাকে ভাগ করতে হয়, যেটা মিললো সেটা বাদ, আর থেকে গেলো এটা, আর এটার সঙ্গে যাকে গুণ করতে এটাই বসবে, আর এখানে মাইনাস, আর আমাদের এটা মিলে গেল, তাহলে এটা বসবে। তাহলে এটা যদি আমরা বসাই, তাহলে এখানে আমাদের বন্ধনী দিয়ে বসাতে হবে x মাইনাস 3, কারণ যেহেতু মাইনাস আছে, ঠিক আছে। তাহলে আমাদের এটা মিলে গেলো বলে এটা আমাদের বসে গেল, আর মাইনাসের জন্য বন্ধনী দিয়ে রাখলাম, আর এখানে 1/6। এবার দেখো এখানে আমরা সরলটা করবো x প্লাস 5, আর এখানে যদি বন্ধনী উঠাই, তার মাইনাস x আর মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে। এই যে মাইনাস আর এই যে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 3। আর নিচে এখানে রাশি গুণ করলে আমাদের হবে s স্কোয়ার, x গুণ করে s স্কোয়ার, আর প্লাস x আর 5 গুণ করলে 5x, আর মাইনাস 3 দিয়ে মাইনাস 3x, আর মাইনাস প্লাসে মাইনাস 3 5 15 ইকুয়াল টু 1/6।
উপরে দেখো, উপরে আমরা -x + x কেটে দিলাম, আর এখানে 5 আর 3 থেকে গেলে এটা আমাদের 8, আর নিচে s² এটা +2x পাবা, +5x থেকে -3x বাদ গেলে +2x আর -15 1/6। এবার বর্জগুণ করে দেবো, কোনাকুনি গুণ, এভাবে কোনাকুনি গুণ করি, 1 এর সঙ্গে গুণ করলে পরে এটাই বসবে s² + 2x - 15, আর সমান সমান দেওয়ার পর এটা গুণ করবা, তাহলে 8 × 6 = 48, তাহলে এখানে হবে আমাদের 48। এবার আমরা সবাইকে বাঁ দিকে নিয়ে আসি, s² + 2x - 15 -48 0, s² + 2x। এবার দেখো এটা যদি আমরা যোগ করি, দেখো একই চিহ্ন তো যোগ করবা, চিহ্ন বিয়োগ বসবে, যদি বিয়োগ চিহ্ন দুজনেই আছে। এবার যোগ করে নাও, 8 × 5 = 13, 4 × 1 = 5, আর হাতে 1 = 6, 63 0। এবার ফ্যাক্টরটা ভাঙাবো, s² প্লাস, দেখো 2 আনতে হবে আর 63 ভাঙবে, কত কত গুণ করলে 63, 9 × 7 = 63, আর 9 থেকে 7 গেলে 2, তাহলে আমরা 9 - 7, এভাবে আমরা মিডল ফ্যাক্টরটা ভাঙালাম। আর এখানে 63 = 0, ঠিক আছে। দেখো এটা বিয়োগ করলে 2 পাবো, আর গুণ করে আবার 63 পাবো। এবার আমরা এখানে নিয়ে চলে আসি, বা তাহলে থাকবে s² প্লাস, এবার গুণ যদি করে নিই তাহলে হবে 9x - 7x, ঠিক আছে। বন্ধনে উঠে গেলো, এক্সটা গুণ হয়ে গেলো দুজনের সঙ্গে, আর -63 = 0। আচ্ছা, বা এখন আমরা x কমন নিব, তো এখানে x প্লাস এটা 9 পরে থাকবে, আর এখানে -7 কমন নিলে পরে এখানে x, দেখো মাইনাস যে কমন গেছে, তা মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এই যে চিহ্নটা, এই চিহ্নটা গুণ হবে, মাইনাসে প্লাস। আর 7 নং 63, 7 দিয়ে আমরা ভাগ করে দেবো, 7 নং 63 = 0। দেখো এটা মিলে গেছে, তাহলে আমরা এটা কমন নিয়ে নিলাম, x + 9, পরে থাকলে কি x - 7 = 0। ওকে, তা দেখো আমরা হয় অথবা দিয়ে আমরা মান বের করবো, অতএব হয় x + 9 = 0, অথবা আমরা এখানে দেখি, অথবা x - 7 = 0, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা এখান থেকে x এর মানটা কত পেয়ে যাবো, -9, আর এখান থেকে দেখো x এর মানটা পেয়ে যাবো এটা 7। তাহলে একবার যদি আমরা লিখে দিই, x সমান কত পাবো, x সমান পেলাম -9 আর পেলাম 7, এটাই আমাদের অ্যান্সার। 10এর প্রশ্ন দেখো, আমাদের আছে x/x + 1 প্লাস x + 1/x সমান 2 × 1/12। তা দেখো এখানে আমরা সমাধান করে x এর মানটা বের করবো। তাহলে আমরা প্রথমে ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, তাহলে হরটের লসাগু, তাহলে এখানে x + 1 আর x লসাগু হয়ে গেল, এটা মিলে গেছে, তাহলে x আর x এর গুণ হয়ে যাবে, তাহলে x গুণ করে s² প্লাস, এবার x মিলে গেল, তাহলে এটাই গুণ হবে। তা দেখো তো এটা যদি গুণ করো, x + 1 আছে আর x + 1 দুটো বসে গেল, তাই না, এটা দুটো তো একই আছে, x + 1 x + 1, আর এখানে পূর্ণ সংখ্যা ভেঙে দাও, তাহলে 12 দিয়ে 24, 24 থেকে 25, 25/12, পূর্ণ সংখ্যা কীভাবে ভাঙে, এই দুটো গুণ করতে হয়, গুণ করে 12 দিয়ে 24 আর উপরটা যোগ করতে হয়, 24 আর 25, 25/12, 12টা আবার নিচে বসে যাবে। এখানে s² প্লাস, এবার এই রাশি গুণ করে নাও, রাশি গুণ করলে পাবো s² প্লাস x প্লাস আবার x প্লাস একটা 1, আর নিচে x দিয়ে গুণ করলে হবে s² প্লাস x, আর এখানে 25/12। এটা দেখো, এটা s² যোগ করে 2s² পেয়ে যাবা, প্লাস আর x যোগ করে 2x প্লাস 1, আর নিচে s² প্লাস x, এদিকে 25/12। আচ্ছা, এখন আমরা কি করব, বর্গগুণ করে নেব, কোনাকুনি গুণ। দেখো এটাতে যে গুণ করতে 12 দিয়ে 24 s² পাবা, এটা গুণ করলে পরে 25 s² পাবা, তাই এদিকে বড় পাওয়া যাচ্ছে, তার চলো বড়টা দিয়ে গুণ করি। তা আমরা যেটা যে গুণ করি তাহলে হবে 25 s² প্লাস 25x সমান, এবারে এর দিকে গুণ, তাই 12 দিয়ে 24 s² আর 12 দিয়ে 24x প্লাস 12কে 12, ঠিক আছে। এবার কী করবো, সবাইকে বাঁ দিকে নিয়ে চলে এসেছে, তো এটাকে মাইনাস হয়ে যাবে 24 s² মাইনাস 24x আর -12 = 0।
এবার দেখো 25 থেকে 24 বিয়োগ করলে এখানে পেয়ে যাবো আমরা s²। আর 25 থেকে -24 বিয়োগ করলে সেটা হয়ে যাবে +x। আর সংখ্যাটা দেখো আমাদের -12 আছে, -12 আমরা বসিয়ে দিলাম 0। এবার ফ্যাক্টর করে নেব আমরা। তাহলে এখানে ফ্যাক্টরটা ভাঙবে s² প্লাস 4 3 12, আর 4 থেকে 3 গেলে 1, একটা x। তো এখানে আমরা x দিয়ে দেবো, -12 = 0। তাহলে এখানে হলো s² প্লাস এটা 4x, এটা হবে -3x, আর এখানে -12 = 0। এবার এই দিকে চলে আসে। এখন যদি কমন নাও, তাহলে কমন যাবে x, থাকবে x + 4, আর এখানে কমন নিয়ে নেবা -3, থাকবে x + 4 = 0। x + 4 আমাদের লসাগু, কমন। এই যে x + 4 মিলে গেল কমন, 4 থেকে গেল x - 3 = 0। এটা হচ্ছে আমাদের 0। এবার হয় অথবা দিয়ে মানটা বের করে নেব। হয় x + 4 = 0, তাহলে এখান থেকে আমরা যদি x এর মানটা বের করি x = -4, আর অথবা x - 3 = 0, এখান থেকে x এর মানটা পেয়ে যাব 3। তাহলে অতএব x এর মান আমরা পেলাম কত, -4 পেয়েছি আর 3 পেয়েছি। এটাই আমাদের অ্যান্সার। 11 নম্বর প্রশ্নটা দেখো, ax + b / a + bx = cx + d / c + dx। এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে বর্গগুণ করে নিব। তার বর্গগুণটা এভাবে কোনাকুনি গুণ করলে এটা আছে ax + b, এর সঙ্গে গুণ হবে এটা c + dx। ঠিক আছে, আমাদের বন্ধনী আছে। আর সমান সমান এবার এইদিকে গুণ। এদিকে দেখো আমাদের এটা আছে প্রথমে a + bx, এটা লিখলাম a + bx, আর এটা আছে cx + d। এবার আমরা রাশি রাশি গুণটা করব। তো এখানে যে গুণ করো ac আছে, তাহলে ac এক্সটা বসে গেল প্লাস, আবার এটার সঙ্গে এটা ad, তাহলে ad x আছে বলে s²। এবার b দিয়ে এই যে +b আছে, +b দিয়ে গুণ করলে এটা হবে bc + bdx। গুণটা হয়ে গেল। এবার এইদিকে গুণটা করবো। এদিকে গুণ করলে দেখো এটা পাবা acx, আর এবার দেখো এবার হয়ে যাবে প্লাস ad হয়ে যাবে, এটা ad, আর প্লাস এটা হয়ে যাবে bcx। ঠিক আছে, আর এটা পেয়ে যাবা প্লাস bdx। ওকে, আচ্ছা সমান সমানে একই জিনিস কেটে যায়। দেখো এখানে +cx, এখানে +cx, তাহলে সমান সমানে একই জিনিস তোমরা কেটে দিতে পারবা। আবার bdx দেখো, এই যে bdx, এই যে bdx, তাহলে এখানেও কিন্তু কেটে যাবে। আমাদের দেখো s² আমরা বাঁ দিকে করে নিই। এখানে আমাদের ad s² আছে, এটা বাঁ দিকে, এটা বাঁ দিকে আছে, বাঁ দিকে থাক। আর ডান দিকে দেখো আছে আমাদের কে আছে, এখানে দেখো আমরা যখন গুণটা করেছিলাম এই যে bcx বসিয়ে দিয়েছি, তাহলে এখানে bc s² হবে। ওকে, এটা আমরা কী করব, এটা আমরা s² করব। তাহলে এবার দেখো তো আমরা এই যে s² যে বাঁ দিকে করি, তাহলে এটা হবে -bc s² সমান। এবার ডান দিকে আমাদের ad আছে, এটা হচ্ছে আমাদের ad, আর এই যে বাঁ দিকে +bc ছিল, ডান দিকে নিয়ে গেলে -bc হয়ে যাবে। আচ্ছা, বা তাহলে এখান থেকে কমন যাচ্ছে আমাদের s², থাকবে ad -bc, আর এটা আমাদের ad -bc তো আছে, s² সমান। তাহলে এখানে দেখো আমাদের ad -bc, আর এটা আমরা নিচে নামিয়ে দিলাম ad -bc। দেখো উপর নিচ কিন্তু সমান হয়ে গেছে, তাহলে এরা তো কেটে যাবে, কেটে গেল। তাহলে বা s² সমান কত হলো 1, তাই না, উপর নিচ কেটে গেলে 1 হয়। তাহলে অতএব x সমান কত, +√1, বা x সমান +- 1-এর বর্গমূল 1ই হয়। তাহলে আমাদের x এর মান পেয়ে গেলাম +-1, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 4-এর 12 নম্বরটা আছে 2x + 1 + 3y 2x + 1 = 4 আছে। তা আমরা ভগ্নাংশের যোগবিয়োগটা করি। লসাগু 2x + 1, দেখো এটা তো একই আছে, তাহলে আমরা
2x প্লাস 1 একই বলে আমরা গুণ করে হোল স্কোয়ারে যাবে, দুটো একই মান, প্লাস এটা মিলে গেছে বলে 3 নেমে যাবে, এটা 4 আছে। এবার এখানে দেখো এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি ভেঙে দিই, এটা যাবে আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস 3 ছিল বসিয়ে দিলাম, আর নিচে 2x প্লাস 1 আছে থাক, আর এদিকে আমাদের 4 আছে। এটা সলভ করলে এটা 4 পাই যাবো, 4s স্কোয়ার প্লাস এটা 4x হবে প্লাস 1 প্লাস 3, আর নিচে 2x প্লাস 1 সমান 4। আচ্ছা এখানে 4s স্কোয়ার প্লাস 4x এটা প্লাস এটা 4 হয়ে যাবে, 3 আর 1 যোগ করে 4, আর নিচে আছে 2x প্লাস 1 সমান 4। দেখো উপর থেকে দেখো 4 4 4 4 মানে 4 দিয়ে ভাগ করা গেল, কেটে গেল, এখানে কিন্তু 1 আছে, তাহলে আমাদের থাকলো কি, থাকলো s স্কোয়ার প্লাস এখানে x প্লাস এখানে 1, আর নিচে 2x প্লাস 1 সমান 1। এবার বর্গমূল করে নেবো, এখানে করি আমরা, তাহলে বা বর্গমূল করলে দেখো আমাদের হয়ে যাবে s স্কোয়ার প্লাস x প্লাস 1 সমান 2x প্লাস 1। এবার হয়ে যাবে কোনাকুনি গুণ করে। আচ্ছা সবাইকে বাঁ দিকে নিয়ে চলে এসো, s স্কোয়ার প্লাস x প্লাস 1 মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, তাহলে s স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0, এটা থেকে গেল, এখান থেকে x কমন নিয়ে নাও, x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার হয় x ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা x এর মান কত পেয়ে যাব, আমরা পেয়ে যাব 1। ঠিক আছে, তা দেখো তাহলে x এর মান কী কী পেয়ে গেলাম, x এর মান পেলাম আমরা একটা 0 পেয়ে গেলাম আর একটা 1 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। 13 নম্বরটা দেখো আমাদের আছে x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 সমান x প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6 আছে। তো এটা আমরা সমাধান করব। তো দেখো আমরা প্রথমে করব কি, এই যে নিচে 2 আছে, তো নিচে যে সংখ্যা আছে হরে, তো হরে যাদের সংখ্যাগুলো আছে তাদের আমরা বাঁ দিকে করি, আর যেখানে রাশি আছে x প্লাস 1 রাশিগুলো সেটা ডান দিকে করে দিই আমরা। তাহলে বা দেখো এখানে x প্লাস 1 2 আছে হরে সংখ্যা, আর এখানে দেখো এটা আছে, তো একটা মাইনাস x প্লাস 1, এই যে 3 আছে হরে সংখ্যাটা, আবার এই সংখ্যাটা আছে প্লাস 5/6, একে আমরা নিয়ে চলে আসলাম বাঁ দিকে সমান। আর এখানে 3/x প্লাস 1 এটা আছে, এটা তো নিয়েছি, এটা থাকলো, আর এটাই যে নিচে x প্লাস 1 আছে, তো এটা মাইনাস হয়ে যাবে 2/x প্লাস 1। ঠিক আছে, এভাবে একটু সাজিয়ে নিলে তোমাদের সুবিধা হবে, যে লসাগু করার সুবিধা হবে। দেখো হরের সংখ্যাগুলো একদিকে করে দিলাম, আর হরে যে রাশি আছে তাদের আমরা ডান দিকে করে দিলাম। তা চলো এবার আমরা ভগ্নাংশের যোগবিয়োগ করব। তাহলে লসাগু দেখো, লসাগু তোমার 6 পাবা, লসাগু 6 একবার কী করে বললাম, দেখো বড় যে সংখ্যাটা আছে হরের মধ্যে যে বড়, সেই বড় সংখ্যাটাকে 2 ভাগ যাচ্ছে, 3 ভাগ যাচ্ছে, তাহলে আমরা লসাগু 6 বলতে পারবো। এভাবে মুখে মুখে লসাগু করে নিতে পারবা। তাহলে এবার দেখো এটাতে ভাগ করো, এটা ভাগ করলে 3 দিয়ে উপরে গুণ হবে, 3 দিয়ে যদি গুণ করো তো এটা যাবে দেখো 3x প্লাস 3। ঠিক আছে, 3 দিয়ে কি আর একে গুণ করে দিলাম মাইনাস, আর এখানে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 2, আর 2 দিয়ে উপরে গুণ করো তাহলে এখানে হবে 2x। আচ্ছা এটা আমরা মাইনাস হয়ে যাবে প্লাসটা, কারণ যে মাইনাস আছে বলে প্লাস মাইনাসে মাইনাস, আর 2 একে 2, কারণ 2 দিয়ে গুণ করছো 2x, আর 2 একে 2 হবে প্লাস 6 মিলে গেল, 5টা নেমে যাবে। এবার এখানেও ভগ্নাংশের যোগবিয়োগ, দেখো এখানে যেটা মিলে গেছে, তাহলে আমাদের x প্লাস 1 লসাগু, এই যে লসাগু করার সুবিধা হয়ে গেলো বলে একটু আমরা সাজিয়ে নিয়েছিলাম। এবার এটা মিলে গেলে আমাদের 3 নেমে যাবে, আর আবার মিলে গেলে তো 2 নেমে গেল। এখানে যোগবিয়োগ করো, এখানে দেখো 3টা x থেকে 2টা x চলে গেলে একটা x, আর সংখ্যাগুলো দেখো 5 আর এদিকে এটা 3 আছে, এদিকে 5 আছে, তাহলে 5 3 8, 8 থেকে 2 বাদ দাও, তাহলে 8 থেকে 2 বাদ দিলে কত হবে, ঠিক আছে 8 থেকে 2 বাদ দিলে আমাদের হয়ে যাবে 6, তাহলে আমাদের হবে প্লাস 6, তাই না, প্লাস 8, আর প্লাস 8 থেকে মাইনাস 2 বিয়োগ হলো প্লাস 6, আর নিচে থেকে গেল আমাদের 6, আর এদিকে আছে আবার 3 থেকে 1 গেলে 1, আর নিচে আছে x প্লাস 1। এবার আমরা বর্গগুণ করে নেব। দেখো কোনাকুনি গুণ করলে x প্লাস 6, আর এখানে x প্লাস 1, আর এদিকে 6 1 6। এবার যদি আমরা রাশি গুণটা করি, এটা পেয়ে যাব s স্কোয়ার প্লাস x প্লাস 6x
প্লাস 6 একে 6, এইদিকে আমাদের 6। তাহলে এবার দেখো 6 আর 6 কেটে দিতে পারবা, কারণ সমান সমান একই জিনিস থাকলে কেটে যায়। বা এক্স স্কোয়ার প্লাস এটা 7x পেয়ে যাবো, 6টা আর একটা 7টা এক্স। আর এদিকে সমান সমান দেখো, এদিকে কেটে গেছে কিছু নাই তো 0, তাই না? 1 দিবা না, উপনিশ কাটলে 1 হয়, এভাবে কেটে গেছে আমাদের বাঁদিকে নিয়ে এসে কাটবে। তাহলে এদিকে নিয়ে চলে আসলাম, মানে কিছু নাই তো 0 থাকবে। আচ্ছা, আমরা এখানে দেখাই। এবার এখান থেকে এক্স কমন নিয়ে নেবো আমরা। এক্সটা যদি কমন নিয়ে নিই, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 7 ইকুয়াল 0। এবার হয় অথবা দিয়ে, হয় এক্স সমান সমান 0, আর অথবা এক্স প্লাস 7 ইকুয়াল 0। তাহলে এখান থেকে এক্সের মান কত পেয়ে গেলাম? -7। তাহলে এক্সের দুটো মান পেলাম, সেই দুটো মান কী? একটা 0 পেয়ে গেলাম, একটা -7 পেয়ে গেলাম। এটাই আমাদের অ্যান্সার। 14 নম্বর অঙ্কটা দেখো, আমাদের দেওয়া আছে 12x + 17 বাই 3x + 1 মাইনাস 2x + 15 বাই x + 7 সমান 3/1/5। আচ্ছা, সমাধান করবো। তো ভগ্নাংশ যোগ বিয়োগ করি প্রথমে আমরা। তো হরটির লসাগু করবো। তো দেখো, লসাগু আমাদের হয়ে যাবে 3x + 1, আর এদিকে আছে x + 7। আমাদের এটা মিলে গেল। তাহলে আমাদের দেখো গুণ হবে 12x + 17 আছে, এর সঙ্গে গুণ হবে কত? x + 7। x + 7 গুণ হবে আমাদের মাইনাস। আর এখানে দেখো আমাদের উপরেরটা নেমে যাবে, যে 2x + 15। তো এর সঙ্গে কত গুণ হবে? এটা মিলে গেলে আমাদের গুণ 3x + 1, এটার সঙ্গে গুণ হবে আমাদের। আচ্ছা, এদিকে পূর্ণ সংখ্যা ভাঙে দিলে 3 × 5 = 15, 15 × 16, 16/5 পূর্ণ সংখ্যা ভেঙে আমি এটা পেয়ে যাবো। এবার রাশি গুণ করতে হবে। চলো, এটা যে গুণ করে দেখো, এটা পেয়ে যাবো 12x² প্লাস 12 × 7 = 84x, ঠিক আছে? এবার 17 দ্বিগুণ প্লাস 17x আর প্লাস 17 × 7 = 119, ঠিক আছে? আর আমরা এটা দ্বিগুণ করবো মাইনাস। আচ্ছা, আমরা বন্ধনীর মধ্যে গুণটা করি, যেহেতু মাইনাস আছে। তো এটা হয়ে যাবে কত? 6x² প্লাস 2x প্লাস, আর 15 × 3 = 45x প্লাস 15 × 15। আর এখানে রাশি গুণ করলে এটা হবে 3x² প্লাস 7 × 3 = 21x প্লাস x প্লাস 7 × 7, আর এদিকে আছে 16/5। এবার এখানে যোগ বিয়োগ করবো। তো দেখো 12x² 84x আর 17x, এটা যদি যোগ করা যায় তাহলে 7 × 4 = 11, আর 8 × 1 = 9, 10, তাহলে 101x প্লাস 119 মাইনাস। এখানে দেখো, এটা যদি আমরা করি, যেটা আমাদের 6x², আর এটা যোগ করলে এটা কত হবে? 47, তার -47x, এটা -15, ঠিক আছে? মাইনাস হয়ে যাবে, যেহেতু মাইনাস আছে। আর নিচে আমাদের আছে 3x² প্লাস, এটা দেখো 21x আর 22x পেয়ে যাবা, প্লাস 7, এদিকে 16/5। বা এবার দেখো, এবার এখানে 12x², এখানে আছে আমাদের 6, তো এটা বিয়োগ হয়ে কোথায় যাবে? তা 12 থেকে 6টা বাদ দিলে পরে এখানে হবে 6x²। এবার দেখো, এখানে আমাদের আছে 101x, এদিকে আছে আমাদের 47x, এটা যদি বিয়োগ করো, তা দেখো 7-এ এটা হবে আমাদের বড় আছে প্লাস, তাহলে 7-এ কত হলো? 11, 4 দিলে এটা হবে 4, আর এটা দেখো আমাদের এটা হবে কত? এটা 9 হয়ে যাবে। তাহলে 4-এ কত দিলে? 9, এটা 5, 54x পেয়ে গেল। এবার আমাদের দেখো, এই যে 119 থেকে 15 বিয়োগ, তাহলে 119 থেকে 15 বিয়োগ, এটা বড় আছে প্লাস হবে, 5-এ কত দিলে? 9, এটা হবে আমাদের 4 দিলে, আর 1-এ 1-এ 0, একটা বসে যাবে 104। আর নিচে আমাদের আছে 3x² প্লাস 22x প্লাস 7, আর এদিকে আছে 16/5। উপর থেকে 2 কমন নিয়ে নাও, বা 2 দিয়ে ভাগ করে দাও। তো 2 দিয়ে ভাগ করলে 2 × 3 = 6, 2 × 2 = 4, 2 × 7 = 14, এখানে 2 দিয়ে 2 × 5 = 10, 2 দিয়ে 4, আর এখানেও 2 দিয়ে ভাগ করতে হবে, 2 × 8 = 16। তাহলে আমাদের কী থাকলো? তো এখানে থেকে গেল 3x² প্লাস 27x প্লাস, এটা 52 থাকলো। আর নিচে আছে আমাদের 3x² প্লাস 22x প্লাস 7, আর এদিকে 8/5 থেকে গেল। এবার বর্গমূল করে নাও। আচ্ছা, এদিকে আসবে দেখো 8 × 3 = 24, এদিকে 5 × 3 = 15, তাহলে এদিকে বড়, তো এদিকে করি।
তো এটা হবে দেখো 24s² প্লাস আর 2 আর 2 17 176x, ঠিক আছে। এবার প্লাস আর 7 56 সমান এবার 5 3 15 15s², তারপরে 5 দিয়ে তাহলে প্লাস 5 7 35 5 আর 5 দিয়ে 10 13 135x প্লাস এবার 52 আচ্ছা 5 দিয়ে 10 আর 5 5 25 25 1 26 260, ঠিক আছে। এবার আমরা এখানে করি এই জায়গাটা নিয়ে, এই যে বা এখানে যদি বিয়োগটা করে দেখো 24 থেকে 15 বাদ তাহলে কত পাবা 9 পেয়ে যাবা 9s², ঠিক আছে। এবার এই যে এক্সটা 176 থেকে 135 বিয়োগ করো তাহলে 5 করে তাহলে 6 1 দিলে এটা বড় আছে তো প্লাস থাকবে, তাহলে এখানে 1 পাবো। আর এদিকে আছে দেখো 3 কত দিলে 7 4 দিলে তাহলে এটা পেয়ে গেলাম আমরা 41x পেয়ে গেলাম। আর এই যে দেখো এটা আমাদের এটা বাদিকে আসলে মাইনাস হয়ে যাবে, এটা তাহলে 260 থেকে 56 বাদ তাহলে 6 কত দিলে 10, এটা হবে আমাদের 4 দিলে, তাই এটা 6টা 5 হয়ে গেল, তাহলে 5 5 আমাদের মিলে গেল কত 0, ঠিক আছে। তাই 2টা বসে গেল, তাহলে 204 = 0। এই হলো আমাদের দ্বিঘাত সমীকরণটা। এবার আমরা কি করব, এটাকে মিডল ফ্যাক্টর করব বা 9s² প্লাস দেখো একে ভাঙা বা মিডল ফ্যাক্টরটা 68 - 27, 68 থেকে 27 বাদ 41 পাবা, 68 27 গুণ করে 204 আর 9 গুণ করে যত হবে 68 27 গুণ করে ততই হবে। এইভাবে তো আমাদের ফ্যাক্টরটা হয় মিডল ফ্যাক্টর, আর এক্সট্রা বাইরে -204 = 0, ঠিক আছে। এবার আমরা ফ্যাক্টরটা ভেঙে দেব, মনে রাখবো এটা 68 আর 27 ভাঙবে, আচ্ছা বা তাহলে এখানে আমরা 9s² প্লাস এটা হয়ে গেল 68x - 27x - 204 = 0। এবার কমন নাও, এখান থেকে x কমন নিয়ে নাও, তার থেকে হবে 9x প্লাস 68, এখান থেকে 3 কমন নাও, তাহলে 3 কমন যদি নাও তাহলে এটা হবে 9x মাইনাস মাইনাসে প্লাস 3 দিয়ে ভাগ করলে দেখো এটা 68 পাবা, = 0। তাহলে বা তাহলে আমরা 9x প্লাস 68 ইন্টু x - 3 পরে থাকে গেল = 0। তাহলে এখানে দেখো তো আমরা এখানে এক্সের মান দুটো পেয়ে যাচ্ছি, হয় 9x প্লাস 68 = 0, তাহলে বা এখান থেকে এক্সের মানটা কত পাচ্ছ -68/9, ঠিক আছে। আর অথবা x - 3 আছে 0, তাহলে এখান থেকে এক্সের মান কত পেয়ে যাচ্ছ 3। দেখো এক্সের দুটো মান পেয়ে গেছে, আমি এখানে একটু ভালো করে লিখে দিই এক্সের মান দুটো। তাহলে অতএব এক্সের মান কী পেলাম, একটা পেলাম -68/9 পেলাম, আর একটা পেলাম 3 পেয়ে গেলাম, দেখো একটা 3, এটাই আমাদের এক্সের মান। 15 নম্বরটা দেখো আমাদের আছে x + 3/x - 3 প্লাস 6 × x - 3/x + 3 = 5। তো চলো আমরা প্রথমে কী করবো, দেখো 6 দিয়ে গুণ করে নিই, 6টা উপরের সঙ্গে গুণ হবে, এর সঙ্গে গুণ হবে না কারণ 6টা উপরে আছে, তাহলে এটা আমরা রেখে দিলাম x + 3 আর x - 3 প্লাস 6 দিয়ে যে গুণ করো তাহলে 6x - 6 × 3 = 18 হয়ে যাবে, আর নিচে আছে x + 3 5। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেব আমরা, লসাগু x - 3 আর x + 3, আর এখানে দেখো এটা x - 3 মিলে গেল, তাহলে আমাদের x + 3 দেখো দুটো একই আছে, তাহলে আমরা হোল স্কোয়ার দিতে পারবো প্লাস, আর এখানে 6x - 18, এবার দেখো এটা আমাদের কী হবে মিলছে প্লাসটা, তাই যে মাইনাসটা আমাদের এখানে থেকে যাবে। এবার আমরা কী করবো, এখানে সমান 5টা লিখে দেবো। এটা a + b² সূত্র ভাঙালে a² প্লাস 2ab প্লাস b², আর এখানে তো রাশি গুণ করে নিবা, এটা পেয়ে যাবা 6s² মাইনাস 6 × 3 = 18, 18x মাইনাস আবার এটা 18x পাবা, এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস 18 × 3 কত 54, 3 × 8 = 24, 18 × 3 = 54, 3 × 8 = 24, 3 × 5 = 54। আর নিচে আমরা কী করে নেবো, এটা a² মানে b² সূত্র পড়ে আছে, a² মাইনাস b², a + b × a - b, আর এদিকে 5 আছে,
বা এবার দেখো আমরা এখানে সরলটা করবো এক্স স্কোয়ার, এটা প্লাস, এটা আমাদের কত আছে 6x প্লাস 3x² 9 প্লাস এটা 6x স্কোয়ার মাইনাস, দেখো এখানে 18 যোগ হয়ে যাবে, এটা 36x হয়ে যাবে প্লাস 54, আর নিচে এক্স স্কোয়ার 3x² 9, আর এখানে আছে আমাদের 5, বা দেখো এখানে একটা এক্স স্কোয়ার আর 6টা মানে 7টা এক্স স্কোয়ার, আর এখানে দেখো এখানে মাইনাস 36x আর 6x, এটা বিয়োগ হয়ে মাইনাস 30x হয়ে যাবে, 36x থেকে 6x বিয়োগ হয়ে 30x, আর এখানে দেখো প্লাস 54 আর 9 যোগ, তাহলে এখানে দেখো 9 4 13 আর 63 পেয়ে যাবে এটা, ঠিক আছে 63, আর নিচে আমাদের ছিল এক্স স্কোয়ার মাইনাস 9 সমান 5, এবার বর্গমূল করে নেব, দেখো 7x স্কোয়ার মাইনাস 30x প্লাস 63, আর এদিকে কোনাকুনি গুণ করে এটা হয়ে যাবে 5x স্কোয়ার আর 5 9 45, এবার বাদিকে নিয়ে এসে বিয়োগ, তাহলে এটা বিয়োগ হবে এর সঙ্গে, তাহলে 7টা থেকে 5টা বাদ যাবে, থেকে যাবে 2x স্কোয়ার, আর এটা দেখো মাইনাস 30x তো থেকে গেল, আর 63, এদিকে এটা মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে যোগ হয়ে যাবে, তাহলে প্লাস যোগ যদি করে নিই তাহলে 5 আর 3 এটা হবে 8, ঠিক আছে, আর এদিকে হয়ে গেল 6 আর 4 10, তাহলে 108 ইজিক্যাল টু 0, তাই না, এভাবে দাঁড়ালো। এবার আমরা 2 দিয়ে ভাগ করে নেব, আচ্ছা আমরা এখানে দেখাই কোথায়, এদিকে নিয়ে চলে আসছে এই জায়গায়, তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা হবে এক্স স্কোয়ার, এটা হবে আমাদের 15x, আর এখানে প্লাস, এটা যদি ভাগ করে 2 দিয়ে 2 5 10 আর 2 4 8 54x, এবার ফ্যাক্টরটা ভাঙাবো আমরা এখানে, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস, দেখো এটা আমাদের কত ভাঙবে, আমরা 9 6 54, তাহলে 9 প্লাস 6x প্লাস 54 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6x প্লাস 54 ইকুয়াল টু 0, x কমন x মাইনাস 9, এখান থেকে 6 কমন নিয়ে নাও, x মাইনাস 9 হবে এটা 0, তাহলে আমরা x মাইনাস 9 কমন নিয়ে নিলাম, x মাইনাস 6 পরে থেকে গেল 0, এখান থেকে হয় x মাইনাস 9 ইজিক্যাল টু 0, আর অথবা x মাইনাস 6 ইজিক্যাল টু 0, তাহলে এখান থেকে দেখো x সমান মাইনাস 9 ওদিকে প্লাস 9 হয়ে যাবে, এখানে বা x সমান এটা কত হবে মাইনাস 6টা ওদিকে 6 হয়ে যাবে, তা দেখো x এর মান পেয়ে গেছে, x এর মান কত পেয়ে গেলাম, একটা 6 পেলাম আর একটা 9 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 16 নম্বরটা আছে 1/a প্লাস বি প্লাস এক্স সমান 1/a প্লাস 1/b প্লাস 1/x, তো চলো আমরা এখানে সমাধান করে এক্স এর মানটা বের করি। আমরা প্রথমে কী করবো যে 1/xটা আমরা বাঁ দিকে নিয়ে আসি, এক্সগুলো আমরা বাঁ দিকে রাখবো, তাহলে 1/a প্লাস বি প্লাস এক্স আছে, আর এটা প্লাস 1/xটা এদিকে মাইনাস 1/x হয়ে যাবে, সমান 1/a আছে প্লাস 1/b বসিয়ে দিলাম। এখন ভগ্নাংশে যোগফল করি আমরা, তাহলে লসাগু এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স, এই দুটো পাশাপাশি বসে যাবে। এবার দেখো এটা মিলে গেল, তাহলে এক্স একে গুণ করে এক্স মাইনাস, আর এক্স মিলে গেল, তাহলে এটা বসবে, তাহলে এটা দেখো এটা যে বসবে মাইনাসের জন্য এরা কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা একবার রেখে দিলাম এ প্লাস বি প্লাস এক্স, ঠিক আছে, বন্ধ দিয়ে রাখলাম, পরে মাইনাস করে দেবো। এখানেও ভগ্নাংশে যোগবিয়োগ করলে এটা আমাদের এ বি লসাগু, এ মিলে গেল বি থেকে গেল প্লাস বি মিলে গেল, তাহলে এ পেয়ে গেলাম। আচ্ছা এখন আমরা এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স, দেখো বন্ধনে উঠালে মাইনাসটা ভিতরে প্লাসগুলোকে মাইনাস করে দেবে, আর এখানে এক্স দিয়ে গুণ করলে এটা হবে এ এক্স প্লাস বি এক্স প্লাস এস স্কোয়ার, আর এটা এ প্লাস বি করে দিলাম, আর নিচে এ বি আছে, দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, এখানে মাইনাস কমন নিয়ে এ প্লাস বি এটা করে দিলাম, আর নিচে আগে এস স্কোয়ার রাখলাম প্লাস এক্স প্লাস বি এক্স, এভাবে সাজিয়ে নিলাম, এটা এ প্লাস বি আর নিচে এ বি আছে, এ প্লাস বি কেটে গেল, তাহলে দেখো বা এখানে -1 আর এখানে এস স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, এটা 1/ab, এখানে বর্জ্যগুণ করে নাও কোনাকুনি গুণ,
তো এটা গুণ করে দেখো, এটা এস স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স সমান সমান এটা মাইনাস এ বি পেয়ে যাবা। আমরা এখানে নিয়ে চলে আসছি, এবার সবাইকে বা দিকে নিয়ে চলে আসবো, বা আমাদের হবে এস স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, এটা মাইনাসটার দিকে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এ বি ইকুয়াল টু 0। এবার ফ্যাক্টর করে নেব আমরা, এখান থেকে এক্স কমন, তাহলে এক্স প্লাস এ, আর এখান থেকে প্লাস বি কমন নিল, তাহলে এক্স প্লাস এ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা এক্স প্লাস এ কমন নিতে পারছি, এই যে মিলে যাচ্ছে দেখো কমন, তাহলে এখানে দেখো এটা চলে গেল তো এক্স থেকে গেল প্লাস, এটা চলে গেল তো বি থেকে গেল প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এবার হয় অথবা দিয়ে আমরা এক্সের মান বের করতে পারবো। দেখো দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে এদের মধ্যে যে কোনো একজন তো শূন্য আছে, হয় এটা শূন্য আর অথবা এটা শূন্য, এই জন্য আমরা হয় অথবা দিয়ে শূন্য করি। তাহলে অতএব এক্স প্লাস এ ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস বি ইকুয়াল টু 0। এখান থেকে এক্সের মানটা আমরা মাইনাস এ পেয়ে যাচ্ছি, আর এখান থেকে এক্সের মানটা মাইনাস বি পেলাম। তাহলে অতএব একসঙ্গে যে লিখে দিই এক্সের মান পেলাম মাইনাস এ কমা মাইনাস বি, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 17 নম্বরটা আমাদের আছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল টু 0। তো দেখো এখান থেকে আমাদের সমাধান করে এক্সের মানটা বের করতে হবে। তোমরা লক্ষ্য করো এই যে পার্টটা আছে এক্স প্লাস এ বা এক্স মাইনাস এ, এখানেও আছে এখানেও আছে, তাহলে আমরা এক্স প্লাস এ বা এক্স মাইনাস এটাকে আমরা ধরে নিই কোনো কিছু। তাহলে আমরা এখানে লিখছি দেখো ধরি এক্স প্লাস এ বা এক্স মাইনাস এ, এটাকে আমরা পি ধরে নিলাম। ওকে, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো। তাহলে অতএব এটা হয়ে যাবে আমাদের কত, পি স্কোয়ার মাইনাস এটা যাবে আমাদের 5p প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো তো ছোট্ট একটা দ্বিঘাত সমীকরণ আসলো, তা আমরা মিডিল ফ্যাক্টর করে নেব। তাহলে এখানে যদি ফ্যাক্টরটা ভেঙে নিই, পি স্কোয়ার দেখো 6, তাহলে 3 দিয়ে ভেঙে দাও, তাহলে এখানে আমরা এইভাবে ভাঙতে পারবো 3p মাইনাস 2p মাইনাস 6 ইকুয়াল টু 0। ঠিক আছে, 3 দিয়ে 6, আর এটা দেখো এটা আমাদের যোগ হবে 5p পেয়ে যাবা, বা এখান থেকে p কমন যদি নাও তাহলে p মাইনাস 3, আর এখান থেকে 2 কমন নিলে পরে p, আচ্ছা এটা আমাদের প্লাস ছিল তো এটা প্লাস দেবো, এটা মাইনাস হয়ে গেছে, এটা যাবে আমাদের p প্লাস, আচ্ছা প্লাস মাইনাসে দেখো মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাসে মাইনাস, এটা যাবে কত 3 হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে এখানে p মাইনাস 3 কমন নিয়ে এলাম, পরে থেকে গেল p মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার আমরা কী করব, হয় অথবা দিয়ে আমরা p এর মানটা বের করব। তাহলে লিখব হয় p মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা p মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে p এর মানটা আমরা কত পেয়ে গেলাম 3, p এর মান আমরা ধরেছিলাম তো p এর মানটা বসিয়ে দেব, p হচ্ছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান 3, এখান থেকে বর্গমূল করে নাও, তো এটা বর্গমূল করলে হয়ে যাবে দেখো 3x মাইনাস 3a সমান এক্স প্লাস এ। তো এটা দেখো এদিকে বাঁ দিকে এসে 2x হয়ে যাবে, আর ডান দিকে এটা নিয়ে গিয়ে এটা 4a হয়ে যাবে, যোগ বিয়োগ হয়ে যাবে 2 2 4, তাহলে দেখো x সমান কত পেয়ে গেলাম আমরা 2a পেয়ে গেলাম। এখানেও আমরা বসিয়ে দেবো মানটা, তাহলে এখান থেকে আমরা দেখো p এর মানটাকে বের করে নিই 2, তো p এর জায়গায় বসবে এক্স প্লাস এ আর এক্স মাইনাস এ সমান 2, এখান থেকে বর্গমূল করলে 2x মাইনাস 2a সমান এক্স প্লাস এ, এদিকে বিয়োগ হবে, তাহলে 2টা x থেকে একটা x বিয়োগ হলে পরে একটা x, আর এদিকে এ ছিল আর মাইনাস 2a প্লাস 2a হয়ে যাবে, তাহলে যোগ হয়ে 3a। এক্সের মান পেয়ে গেছি দেখো, একটা পেলাম 2a, এক্সের মান একটা 3a, তাহলে একবার যদি একসঙ্গে লিখে দিই আমরা x সমান বলবো 2a কমা 3a, এটা আমাদের অ্যান্সার। 18 নম্বরে দেখো এখানে আছে 1/x মাইনাস 1/x প্লাস বি সমান 1/a মাইনাস 1/a প্লাস বি। চলো আমরা সমাধান করে এক্সের মানটা বের করি। প্রথমে ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিই, তাহলে এখানে করবো ভগ্নাংশের যোগ বিয়োগ, এটা হবে এক্স ইন্টু এক্স প্লাস বি, এক্স মিলে গেল তাহলে এক্স প্লাস বি থেকে যাবে এখানে মাইনাস, এখানে এক্স প্লাস বি মিলে গেলে আমাদের এক্স থাকলো এক্স আর 1 গুণ করে এক্স, আর এখানেও আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করলে এটা এ ইন্টু এ প্লাস বি, এখানে এ মিলে গেলে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি মিলে গেল, তাহলে আমরা এ পেয়ে যাবো এটা। এখানে দেখো মাইনাস এক্স প্লাসে কেটে গেল, এখানে মাইনাস এ প্লাসে কেটে গেল, বা এখানে বি থেকে গেল,
এখানে এটা গুণ করে নিলে পরে এস স্কোয়ার প্লাস বি এক্স পাবো। এখানে আমাদের বি থাকছে, এখানে গুণ করে নিলে পরে এ স্কোয়ার প্লাস এ বি হবে। দেখো বি বি কেটে আছে, তো এখানে ওয়ান আর এখানে ওয়ান। তাহলে এবার যদি বর্গগুণ করে নাও, দেখো কোনাকুনি গুণ, তাহলে এস স্কোয়ার প্লাস বি এক্স, ঠিক আছে, ওয়ান আছে, কোনাকুনি গুণ সমান সমান, আর এর সঙ্গে কোনাকুনি গুণ, তাহলে এটা এ স্কোয়ার প্লাস এ বি। সবাইকে বাদিকে নিয়ে চলে আসছি আমরা। তাহলে এস স্কোয়ার, দেখো আগে মাইনাস এ স্কোয়ারটা লিখে দিলাম, তারপরে আমাদের প্লাস বি এক্স আছে, প্লাস বি বসালাম, আর মাইনাস এ বি হবে, সাজিয়ে নিলাম আবার, ঠিক আছে, বাদিকে নিয়ে এসে সাজিয়ে নিলাম। আচ্ছা, এখানে দেখো এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, তো ফেলে দাও, তাহলে এ প্লাস বি টু এ মাইনাস বি, এটা হয়ে যাবে। প্লাস এখানে বি কমন নিলে পরে এটা এক্স মাইনাস এ পেয়ে যাবে, 0। এখান থেকে দেখো এক্স মাইনাসে কমন যাচ্ছে, এক্স মাইনাসে কমন, তারপরে থেকে গেলে এখানে এক্স প্লাস এ, দেখো এক্স প্লাস এ, আর এই যে দেখো প্লাস বিটা আবার থেকে যাবে, 0। এবারে হয় অথবা দিয়ে আমরা মান বের করবো এক্সের। তাহলে বলবো হয় এক্স মাইনাস এ ইজিক্যাল টু 0, তাহলে এখান থেকে এক্সের মানটা পেয়ে গেলাম আমরা এ, অথবা এক্স প্লাস এ প্লাস বি ইজিক্যাল টু 0, ঠিক আছে। এই যে দুটো রাশির গুণফল যদি 0 হয়, তাহলে এদের মধ্যে যে কেউ একজন তো 0 আছে, হয় এটা 0 অথবা এটা 0। তো এভাবে করেই আমরা এক্সের মানটা বের করে নিচ্ছি। তাহলে এক্সের মানে যদি ডান দিকে যায়, তাহলে মাইনাস এ মাইনাস বি, তাহলে বা এক্স সমান পেয়ে যাবো, মাইনাসটা কমন নিয়ে নাও, এ প্লাস বি। দেখো এক্সের দুটো মান পেয়ে গেছি, অতএব একবার যদি আমরা লিখে দিই, তাহলে এক্সের মান কী কী পেলাম, দেখো মাইনাস এ প্লাস বি একটা পেয়ে গেলাম, কমা আর একটা পেলাম এ পেয়ে গেলাম, আমাদের অ্যান্সার। এবার দেখো 19 নম্বর অঙ্কটা। এখানে অঙ্কটা আছে 1/x-1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1/x-2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1/x-3 ইন্টু এক্স মাইনাস 4 সমান 1/6। তো এখান থেকে সমাধান করে এক্সের মানটা বের করতে হবে। তো দেখো এখানে আমরা একটা বুদ্ধি লাগাবো। আমরা কী করছি লক্ষ্য করো, আমরা প্রথমে 1/x-2 করলাম, মাইনাস 1/x-1 করলাম, ঠিক আছে। দেখো বড় সংখ্যাটা 2 আছে, বড় সংখ্যাটা আগে 1 মাইনাস এটা আগে লিখবা, x-2 মানে বড়টা আগে মাইনাস তারপরে ছোটোটা, ওকে। এটা তোমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করলে তুমি এটাই আবার ফিরে পাবা, তাহলে এটাকে ভেঙে এটা করা যায়। একইভাবে এখানে, তাহলে এখানে 1 আগে বড়টা x-3, আর এটা হবে আমাদের মাইনাস 1/x-2, বড় বলতে বড় সংখ্যাটাকে বলছে, ঠিক আছে। আবার প্লাস দিব এখানে, এটাকে একইভাবে, তাহলে x-4 আগে দিবা, মাইনাস আর 1/x-3 পরে লিখবা, এদিকে 1/6। এভাবে ভেঙে নাও, দেখবা অনেকগুলো কেটে যাবে, আমাদের ছোটো চলে আসবে সমাধানটা। তাহলে এখানে কাটছি কি লক্ষ্য করো, এই যে 1/x-2 আর মাইনাস 1/x-2, তাহলে এর সঙ্গে এটা কেটে যাচ্ছে, মাইনাস 1/x-1 এটা কাটছে না, কাটছে আমাদেরকে এটা কাটছে, দেখো 1/x-3 মাইনাস 1/x-3, তাহলে এটার সঙ্গে এটা কেটে দাও, থাকলো আমাদের এটা মাইনাস 1/x-1 থাকছে, আর প্লাস 1/x-4, তা প্লাসটা আগে লিখি আমরা, 1/x-4, দেখো প্লাস প্রথমে আমরা দিই না, প্লাস মাইনাস দিতে হবে, মাইনাস 1/x-1 ইজিক্যাল টু এদিকে আছে 1/6। দেখো কত ছোটো হয়ে গেলাম আমরা, তাই না, ছোটো হয়ে গেলাম। তা এখন আমরা এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে সহজে আমরা সমাধানটা করতে পারবো। তো চলো, তাহলে এখানে x-4 আর x-1 আমাদের লসাগু, আর 1/6 রাশিগুলো মিললো না বলে দুটোই আমাদের লসাগু। এবার দেখো এটা যেটা মিললো সেটা বাদ, আর যেটা থেকে গেল এটা 1 এর গুণ হয়ে x-1 হয়ে যাবে, মাইনাস, এবার এটা মিলে গেল, এটা বাদ, তাহলে x-4 বসবে, তাহলে x মাইনাস, দেখো এই মাইনাসটা যেন এই মাইনাসটা প্লাস করে নিবা, একটা একবারে করে দিলাম আমি, ঠিক আছে। এটা মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা মাইনাস এক্স প্লাস এক্স কেটে দিলাম, তাহলে বা উপরে দেখো +4 আর -1, তাহলে বিয়োগ হয়ে 3 হয়ে যাবে। আর এখানে যদি গুণ করানো রাশি সেটা হবে s² -x -4x, এটা পেয়ে যাবে +4, এদিকে আছে 1/6। 3 এখানে যোগ বিয়োগ হবে s², এটা -5x পেয়ে যাবা, +4 1/6। এবার বর্জগুণটা আমরা এখানে দেখাই তোমাদের, এই জায়গায় চলে আসে। আচ্ছা বর্জগুণটা এখানে করিয়ে দিই একটা, তো বর্জগুণ করলে দেখো তো s² -5x + 4 সমান 6 × 3 = 18। ওকে, আর সবাইকে বাঁদিকে নিয়ে আসি, এদিকে করি এখানে, তাহলে s² -5x +4 ছিল আর -18 হয়ে যাবে, = 0।
তাহলে এস স্কোয়ার মাইনাস 5x, এটা দেখো তো মাইনাস, এটা কত হবে, এটা 14 হয়ে যাবে, ইকুয়াল টু 0। এবার মিডল ফ্যাক্টরটা ভাঙাবো, এস স্কোয়ার এটা 7 দিয়ে 14 ভেঙে নাও, তাহলে এখানে দেখো মাইনাস 7x প্লাস 2x নিয়ে নাও, তারপরে তো এটা বিয়োগ হবে, বিয়োগ হয়ে আমাদের দেখো মাইনাস 5x নিয়ে আসতে হবে, তাই এই দুটো বিয়োগ করে মাইনাস 5x পেয়ে যাবা, ফ্যাক্টরটা ভাঙালাম, 14 ইকুয়াল টু 0। তাহলে এখানে কমন নিয়ে নাও এক্স, তাহলে এক্স মাইনাস 7, এখানে প্লাস 2 কমন নিলে পরে এক্স মাইনাস 7 পেয়ে যাবো, ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 7 দেখো কমন চলে গেল, এক্স প্লাস 2 আমাদের পরে থেকে গেল, ইকুয়াল টু 0। এবার হয় অথবা দিয়ে, হয় এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, অথবা অথবা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো এক্সের মানটা আমরা পেয়ে গেলাম 7, এখান থেকে এক্সের মানটা পেয়ে গেলাম আমরা -2। তাহলে অতএব এক্সের মান দুটো আমরা একসঙ্গে লিখলে পেয়ে গেলাম -2। দেখো আমরা ছোটো মানটা আগে লেখার চেষ্টা করছি, তাহলে -2 আর এটা হয়ে গেল আমাদের 7, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 20 নম্বর অঙ্কটা, আমাদের আছে a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান সমান 2c বাই এক্স মাইনাস সি। আচ্ছা দেখো আমরা কী করছি, আমরা এটা বাঁদিকেরগুলো রেখে দিচ্ছি এখন, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি। আর যে 2c যে আছে, তাহলে যে 2c কে আমরা লিখলাম c প্লাস সি, আর নিচে এক্স মাইনাস সি আছে, বা a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান সমান, এখানে দেখো তো c বাই এক্স মাইনাস সি করতে পারবো, প্লাস c বাই এক্স মাইনাস সি করতে পারবো, তাই না? একবার c বাই আবার c বাই, এভাবে ভাঙা যায়, ভগ্নাংশে যোগ বিয়োগ করে এটা ফিরে পাবা। এবার কী করবো, একটাকে এদিকে নিয়ে আসবো, আর এই বি এর পার্টটা ওইদিকে নিয়ে চলে যাবো, তাহলে বা এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি সমান সমান, এটাকে সি বাই এক্স মাইনাস সি আছে, আর এটা মাইনাস বি বাই এক্স মাইনাস বিটা এইদিকে নিয়ে চলে আসলাম। এখন আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, লসাগু এক্স মাইনাস এ আর এক্স মাইনাস সি লসাগু, তাহলে এটা মিলে গেল, তাহলে আমাদের এ এর সঙ্গে গুণ হবে এটা, তা দেখো তো এটা হবে এ দিয়ে একবারে গুণ করে দিই, তাহলে এটা দেখো এ এক্স মাইনাস এ সি হয়ে যাবে, তাই না? এটা মিলে গেল, তো এ এর সঙ্গে এটা গুণ, তাহলে এ এক্স মাইনাস এ সি মাইনাস, এটা মিলে গেল, তাহলে সি দিয়ে গুণ, সি দিয়ে গুণ হবে দেখো সি এক্স, দেখো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটা মনে রাখবো, এটা প্লাস হয়ে যাবে, তো এটা হবে এ সি। আর এই দুটো ভগ্নাংশে যোগ বিয়োগ করলে এটা হবে এক্স মাইনাস সি আর এক্স মাইনাস বি। আচ্ছা এবার দেখো এটা মিলে গেল, তাহলে এটা সি এর সঙ্গে গুণ হবে, তা সি দিয়ে গুণ করলে সি এক্স মাইনাস বি সি পাবা, মাইনাস এটা মিলে গেল, তাহলে বি দিয়ে গুণ করবা, বি দিয়ে গুণ করে বি এক্স, আর এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, যে মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে, তাহলে হবে বিসি। আচ্ছা এখানে দেখো কাটাকাটি যাচ্ছে, আমাদের প্লাস এসি মাইনাস এসি কেটে যাচ্ছে, এখানে প্লাস বিসি মাইনাস বিসি কেটে যাচ্ছে, আর নিচে দেখো হরে এক্স মাইনাস সি আর এক্স মাইনাস সি, এখানে তোমরা এটা কেটে দিতে পারবা, কেটে দিলাম, তাহলে আমাদের থাকলো কারা, আমাদের থেকে গেলো এখানে এ এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ। আচ্ছা এদিকে এদিকে কে থাকলো, আচ্ছা যাই থাক না কেন আমরা এদিকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, আমাদের থাকলো দেখো সি এক্স, তাহলে সি এক্স মাইনাস বি এক্স থেকে গেলো, আর বাই আর এখানে থাকলো এক্স মাইনাস বি, ঠিক আছে, যারা থাকলো তাদেরকে বাঁ দিকে নিয়ে চলে আসলাম, তো ডান দিকে আমাদের 0, উপর থেকে দেখো এক্স কিন্তু কমন যাচ্ছে, তারপর এক্স যদি কমন নিই, তাহলে এখানে এ মাইনাস সি বা এক্স মাইনাস এ মাইনাস এখানে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, এটা পেয়ে যাবা ইজিক্যাল টু 0। এবার হয় অথবা দিয়ে দেখো, হয় এক্স সমান সমান তো আমরা 0 পেয়ে গেলাম, দেখো আমাদের এক্স কমন নিয়েছি বলে এক্স ইকুয়াল 0, এবার অথবা দিয়ে এর মানটাকে 0 দেখাবো, আমরা চলে আসবো এখানে, তো লিখবো অথবা এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, ঠিক আছে, ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে তো একটা মান পেয়ে গেছি, এবার এখান থেকে সমাধান করে এখান থেকে একটা এক্সের মান পেয়ে যাবো, তো এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিই আমরা, তাহলে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি লসাগু। আচ্ছা এখানে দেখো আমাদের এটা মিলে গেল, তাহলে এটা গুণ হয়ে যাবে, তাহলে এটা এ মাইনাস সি গুণ হবে এক্স মাইনাস বি এর সঙ্গে মাইনাস, এখানে দেখো আমাদের এটা সি মাইনাস বি আছে, এক্স মাইনাস বি মিলে গেল, তাহলে এক্স মাইনাস এর সঙ্গে গুণ হবে, এক্স মাইনাস এর সঙ্গে গুণ হবে,
ইজ ইকুয়াল টু 0। বা দেখো এবার যে গুণটা করি উপরে, তা দেখো তো গুণ করে এটা হবে, দেখো লক্ষ্য করো এখানে হবে আমাদের এ এক্স মাইনাস এ ভি, ঠিক আছে, এ দিয়ে গুণ, মাইনাস সি এক্স প্লাস বিসি। ওকে, এবার এটা গুণ করবো। এখানে দেখো এটা মাইনাস আছে, তাহলে মাইনাসটা কমন, মাইনাসটা রেখে দেবো বাইরে, বন্ধনীর মধ্যে গুণটা করি। তো এটা গুণ করলে হবে এটা সি এক্স মাইনাস এ সি, এখানে করলাম মাইনাস বি এক্স, ঠিক আছে, মাইনাস বি এক্স আর প্লাস এ বি, ঠিক আছে, জায়গাটা করার জন্য। আর এখানে নিচেটা থাক যেটা আছে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। এখন যদি বর্গগুণ করো তাই এটা কিন্তু আমাদের 0 হয়ে যাবে, থাকবে শুধু উপরের পার্টটা। তাহলে আমরা উপরের পার্টটাই লিখছি। এখানে এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি, আর এটা মাইনাসটা গুণ করে দাও, তার মাইনাস সি এক্স প্লাস এসি প্লাস বি এক্স মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 0। এখন এক্সগুলো একদিকে রাখো আর এক্স ছাড়াগুলো ডান দিকে নিয়ে চলে যাও। বা দেখো আমরা এখানে যোগ বিয়োগ করতে পারবো যে মাইনাস সি এক্স মাইনাস সি এক্স, আচ্ছা এ এক্সটা আমরা রেখে দিলাম, তাহলে মাইনাস সি এক্স তাহলে মাইনাস 2 সি এক্স হয়ে যাবে। ওকে, আর প্লাস এই যেখানে বি এক্স আছে। এবার যাদের এক্স নেয় তাদের আমরা ডান দিকে নিয়ে যাই। দেখো মাইনাস এ বি তাহলে মাইনাস 2 এ বি, তাহলে এদিকে আমরা হবে প্লাস 2 এ বি বসে গেল। আর এখানে দেখো এই যে প্লাস বিসি, তাহলে এদিকে মাইনাস বিসি হবে। আর আছে প্লাস এসি, তাহলে এদিকে হবে মাইনাস এসি। এখান থেকে এক্স কমন নিয়ে নেবো, এখান থেকে এক্স কমন নিলে পরে থাকবে এ মাইনাস 2c প্লাস বি। আর এদিকে কে আছে, আচ্ছা এদিকে আমাদের আছে 2ab মাইনাস বিসি মাইনাস এসি। এবার এখান থেকে এক্সটা থেকে যাবে, তাহলে পরে 2ab মাইনাস বিসি মাইনাস এসি। আর এখানে দেখো এটা থেকে যাবে এ মাইনাস 2c প্লাস বি। তাহলে এক্সের এই যে মান, আমরা এক্সের মান পেয়ে গেছি, এক্সের মান 0। দেখো যদি আমরা একসঙ্গে লিখে দিই তাহলে এক্স সমান 0 পেলাম, আর একটা পেলাম 2ab মাইনাস বিসি মাইনাস এসি, ঠিক আছে, বাই, আর নিচে পেলাম এ মাইনাস 2c প্লাস বি। তো এই হলো আমাদের অ্যান্সার। দেখো 21 নম্বর অঙ্কটা। তা আজকের ক্লাসের আমরা শেষ প্রশ্নে চলে এসেছি। তা সব অঙ্কগুলো আমি ঠিকঠাক করে দিলাম, কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না। যদি কোনো অঙ্ক যদি সমস্যা হয় তোমাদের বুঝতে, তা তোমরা কমেন্টে অঙ্কের নাম্বারটা মেনশন করে তোমরা কমেন্ট করবা, অসুবিধা নেই। প্রদীপ স্যার অঙ্ক করাচ্ছে, সব অঙ্ক তোমাদের সমাধান হয়ে যাবে। তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে দেখো, একবার ছাড়া ভিডিওটা বারবার দেখো, তোমরা কিন্তু অঙ্ক বুঝতে পারবা। আর যেটা বললাম, যদি বুঝতে না পারো কমেন্টে তোমরা নিশ্চয়ই জানাবা, আমি তোমাদের সেই অঙ্কগুলো আবার পুনরায় বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করব। তাহলে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওতে তোমরা লাইক করে দেবা এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবা। এবং যারা নতুন আছো এখন কিন্তু আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তা ঠিক আছে, চলো আজকের আমরা লাস্ট অঙ্কটা আমরা দেখে নেব। 21 নম্বর অঙ্কটা কী আছে। তো অঙ্কটা আছে দেখো, 21 নম্বর অঙ্কটা x² মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 √3 ইজ ইকুয়াল টু 0। খুবই সহজ অঙ্ক আছে, একদম ফ্যাক্টরটা ভেঙে দিয়েছে। আমরা জাস্ট একটু হালকা এদিক করে দেখো কী করছি, আমরা এটা গুণ করে নেবো মিডল ফ্যাক্টর যেভাবে থাকে। একটা লাইন আমাদের করে দিয়েছে এটা যদি গুণ করে নাও তাহলে √3x মাইনাস হয়ে যাবে এটা 2x প্লাস 2 √3 ইজ ইকুয়াল টু 0। একদম শেষের অঙ্কটা আমাদের সহজ অঙ্ক দিয়ে দিয়েছে দেখো। তো এখান থেকে এক্স কমন নিয়ে নেবো, তাহলে এক্স মাইনাস √3, আর এখান থেকে মাইনাস 2 কমন নিয়ে নাও, তাহলে এক্স মাইনাস √3 পেয়ে যাবে ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখানে দেখো এক্স মাইনাস √3 আমাদের কমন চলে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস √3 আমরা কমন নিয়ে নিলাম, আর এক্স মাইনাস 2 আমাদের পরে থেকে গেল। হয় অথবা দিয়ে আমরা অ্যান্সারটা করে নেব। তাহলে এক্স মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কত পেয়ে যাবো √3, অথবা এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে এক্সের মানটা আমরা পেয়ে যাবো 2। তাহলে অতএব একসঙ্গে যদি আমরা লিখি এক্সের দুটো মান, তাহলে একটা পেলাম আমরা √3, একটা পেলাম আমরা 2। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের দেখো আমাদের আজকের ক্লাস কিন্তু সম্পূর্ণ কমপ্লিট, সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি, তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখো। তো আবার তোমাদের নেক্সট ভিডিও আসবে। আজকে তোমাদের কোর্সে দেখি
দেখালাম, তাই না? 1.2 এর সবগুলো একদম অঙ্ক করে দিয়েছি, সম্পূর্ণ পার্ট কমপ্লিট। কষে দেখি 1.2 আমাদের শেষ। এবার আমরা পরের যে ক্লাসটা আমাদের আসবে ক্লাস 10 ম্যাথ, আমরা প্লে লিস্ট তৈরি করেছি ক্লাস 10 ম্যাথ। তোমরা প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু সব ক্লাসগুলো দেখতে পাবা। তো আমাদের এর আগের একটা ক্লাস গেছে কষে দেখি 1.1টা সম্পূর্ণ পার্ট একটা ভিডিওতে করেছি, আর কষে দেখি 1.2টাও আমরা সম্পূর্ণ পার্ট, ঠিক আছে, করালাম এই ভিডিওতে। আর কষে দেখি 1.3 সেই অঙ্কগুলো আমরা নিয়ে চলে আসবো তাড়াতাড়ি। তো তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখতে থাকো। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।